আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন, যেভাবেই আছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রবাহ অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি রহমান জিলানী, আমার ব্যক্তিগত সালাম দিন। যারা ইউরোপ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আজকের এই প্রবাহ অনুষ্ঠান দেখছেন, তাদেরকে এবং বিলেতে যারা আছেন, যারাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। যে লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, মা বোনের ইজ্জতের বিনিময়ে যা আমরা অর্জন করেছি, যাদের জন্য সেটা সম্ভব হয়েছে, তাদের আত্মার প্রতি, তাদের রুহের প্রতি, তাদের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুধু দর্শক, আপনারা জানেন যে গতানুগতিকভাবে আমরা আমাদের এই অনুষ্ঠানে কমিউনিটি নিয়ে, মানুষের জীবন নিয়ে, জীবন প্রবাহ নিয়ে, জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। This evening I have got two guests. They are highly professional people. আপনারা এও জানেন যে আমাদের বিলেতে প্রায় 5-5.5 লাখ বাঙালি আমরা এই দেশে থাকি। আমাদের মাঝখানে যখনই আমরা ঠিক করলাম যে না, আমরা এখন থেকে এখানেই থাকবো, এটাই হচ্ছে আমার দেশ, এখানে আমরা আমাদের বাস্তব্য স্থাপন করব, তখন থেকে আমাদের উত্তরণ শুরু হয়েছে এবং সেটাই স্বাভাবিক। যখন পা দু জায়গায় থাকে, না ঘাড়কা না ঘাটকা হই, তখন কোনো কমিউনিটিরই সেই উত্তরণ সম্ভব হয়ে ওঠে না। আর যদিও হয়, সেটা খুব স্লাগিশভাবে হয়, অল্প অল্প হয়। তো আমাদের পূর্বপুরুষরা যারা একসময় চিন্তা করেছিলেন কিছু পয়সা কামিয়ে বাড়ি ফিরে যাব, তারা সেই যাওয়া তো আর হয়নি। সুতরাং এখন থেকে যখন আমরা ঠিক করলাম যে না, বিলেতেই আমরা থাকবো, এটাই হচ্ছে আমার বাড়িঘর, তখন থেকে আমাদের কমিউনিটিতে উত্তরণ শুরু হয়েছে। বাট নাও টাইম হ্যাজ কাম দ্যাট উই নিড কোয়ালিটি, নট কোয়ান্টিটি। আমাদের সংখ্যাধিক্য অনেক, কিন্তু এর মাঝখানে এখন গুণগত পরিবর্তনের দরকার। আর এই গুণগত পরিবর্তন নিয়ে যারা চিন্তা করেন, যারা কষ্ট করেন, যারা ব্রিকলেন থেকে বড় মাছ কিনে নিয়ে ভালো করে খেয়ে শুধু টেলিভিশন দেখেন, তাদের দ্বারা সেটা সম্ভব হবে না, বা হয়ও নাই কোনোদিন। কিন্তু আজকে যাদেরকে আমি পেয়েছি, দুজন অতিথি, আমার মেহমান যারা আছেন, দে আর ভেরি মাচ প্রফেশনাল অ্যান্ড কোয়ালিফাইড পিপল। একজন হচ্ছেন ব্যারিস্টার অ্যান্ড এ সলিসিটর অ্যান্ড প্র্যাকটিসিং, আরেকজন হচ্ছেন একজন শিক্ষক, আমাদের বিলেতেরই কোনো এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। Ladies and gentlemen, I'm really proud to present my two guests today. On my left side, the first I have Barrister Khalid Noor. Khalid Sahib, Assalamu alaikum. সালাম জিলানী সাহেব, আপনাকে ধন্যবাদ। বাংলা টিভির সকল দর্শককে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাই, এবং আশা করি আমরা সকলে মিলে কিছু সময় এখানে অতিবাহিত করবো, আলোচনা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। তার পাশে আছেন ডক্টর শাহিদুর রহমান। Did I spell your name correctly? No, that's okay. Thank you. Yes. ডক্টর শাহিদুর রহমান মিডলসেক্স ইউনিভার্সিটির একজন শিক্ষক। ইউনিভার্সিটির শিক্ষক তো আর প্রাইমারি স্কুলের শিক্ষক না, সেটা আপনারা বুঝেছেন। অনেক লেখাপড়া করেছেন। He is a PhD and he has got a lot of degrees, he has got research, and সবচেয়ে বড় জিনিস হচ্ছে he teaches in something called science and technology. সুতরাং ওই ডিপার্টমেন্টের আমাদের কমিউনিটির কি ভবিষ্যৎ, নাকি শুধু আমরা সীমাবদ্ধ থাকবো আইনের ব্যবসায় বা শিক্ষকতার মধ্যে, নাকি ব্যবসা বাণিজ্য নিয়েই থাকবো, নাকি আমাদের শিক্ষার আর কোনো বিকল্প আছে কিনা বা বিকল্প নাই, এই জিনিসগুলি নিয়ে ওনাদের সাথে কথা বলবো। অ্যান্ড উই উইল ট্রাই টু সি হাউ আওয়ার কমিউনিটি, আমরা যে বাঙালি কমিউনিটি ইউরোপে বসতি স্থাপন করতে এসেছি, আমরা কিভাবে আস্তে আস্তে আমাদের কোয়ালিটি বা গুণগত পরিবর্তনকে ওই মাত্রায় সাজিয়ে এনে অন্যান্য কমিউনিটির সাথে আমরা কম্পিট করতে পারবো, সেটা নিয়ে আজকের কথা বলবো। প্রথমেই পরিচয় করিয়ে দিলাম আপনাদের আজকের মেহমানদের সাথে, আর তাদের সম্বন্ধে একটু কথা বলতে হয়। ব্যারিস্টার খালেদ নূর, হি ইজ অলসো এ সলিসিটর, এবং অনেক পড়াশোনা করেছেন। ব্যারিস্টার খালেদ নূর, he obtained his graduation and master's degree in sociology in Shah Jalal University of Sylhet.
Bangladesh, and then he migrated to the United Kingdom as a student to become a barrister. He obtained an LLB, honors degree from the University of Wolverhampton. Subsequently, he called to the bar by the Honorable Society of Lincoln's Inn in 2005 and undertook a mini pupillage with Mitre House Chambers. And then he was admitted as a solicitor of England and Wales in 2012 after completing a qualifying lawyer's transfer test, which we call QLTT. As a lawyer and advocate over the years, he has represented many clients and appeared before the court. যাই হোক, এটা তো হবেই, জজ ব্যারিস্টার যারা আছেন, উকিল ব্যারিস্টাররা, তারা তো কোর্টে যাবেনি, সেটাই স্বাভাবিক। বাট সবচেয়ে গুণগত যে জিনিসগুলি উনি করার চেষ্টা করেছেন, হি ইজ অলসো এ ডেডিকেটেড হিউম্যান অ্যাক্টিভিস্ট and also very much vocal advocate for the justice of migrant communities. আমরা যারা বিলেতে আমরা এসেছি, এরকম মাইগ্রেন্ট কমিউনিটি আরও আছে, তাদের জাস্টিস নিয়ে, তাদের উপর যাতে সামাজিক নিরাপত্তার বলয় ঠিক থাকে, সেটার জন্য উনি কথাবার্তা বলেন, ক্যাম্পেইন করেন। and more or less he has a keen interest in politics and has been actively involved with the Labour Party of this United Kingdom. বাট শুধু দর্শক, একটু দুষ্টমি করে বলছি, বাট নূর ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম বাইরে, he utterly said, Jelani bhai, I don't want to talk about politics. I said, look, talk about politics, but don't talk about politics of, particularly he was trying to say, I don't want to talk about politics of Bangladesh. So I said, look, talk about politics, but don't talk about the politicians. So there is a difference between these two. আমার মনে রাজনীতিতে তো আমাদের গুণের একটা পরিবর্তন সাধন করা উচিত, সেটা আপনারা সবাই বুঝেছেন কি বলেছেন। আমার দ্বিতীয় মেহমান যিনি আছেন, তিনি হচ্ছেন একজন শিক্ষক, যিনি অনেক পড়াশোনা করেছেন। Now, Shahidur Rahman Sahib is a senior lecturer of the Middlesex University. Postgraduate certificate of higher education, he has done it from School of Lifelong Learning in Middlesex University in 2002. He has got a PhD degree in the processing system of architecture, and then he has got an MSc in digital systems, BSc honors in electrical and electronic engineering from the University College of Swansea and also University of Wales. শুধু দর্শক, অনেক পড়াশোনা করেছেন ওনারা, সুতরাং এর অর্ধেকও আমরা করতে পারবো কিনা সন্দেহ। তবে যে নিয়ে আজকে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ভেরি সিম্পল ফর বোথ অফ ইউ। Why নূর ভাই, আপনাকে সরি, আপনাকে নূর ভাই বলে ডাকলাম, আমি শাহিদ ভাই বলে ডাকবো, if you allow me to do no problem. Yeah, thank you. Why you have chosen law as your profession? আসলে এটা অনেকদিন একটা বলা যায় যে একটা ড্রিম ছিল। যখন আমরা এখানে আসার পূর্বে, যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হলাম। শুধু দর্শক, আরেকবার আমাদের শুভেচ্ছা নিন। অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ব্যারিস্টার খালেদ নূর। আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন, যেভাবেই আছেন, সবাইকে এখানে আমরা আমাদের বাস্তব্য স্থাপন করব। তখন থেকে আমাদের উত্তরণ শুরু হয়েছে এবং সেটাই স্বাভাবিক। যখন পা দু জায়গায় থাকে, না ঘাড়কা না ঘাটকা হই, তখন কোনো কমিউনিটিরই সেই উত্তরণ সম্ভব হয়ে ওঠে না। আর যদিও হয়, সেটা খুব স্লাগিশ ভাবে হয়, অল্প অল্প হয়। তা আমাদের পূর্বপুরুষরা যারা একসময় চিন্তা করেছিলেন কিছু পয়সা কামিয়ে বাড়ি ফিরে যাব, তারা সেই যাওয়া তো আর হয়নি। সুতরাং এখন থেকে যখন আমরা ঠিক করলাম যে না, বিলেতেই আমরা থাকবো, এটাই হচ্ছে আমার বাড়িঘর, তখন থেকে আমাদের কমিউনিটিতে উত্তরণ শুরু হয়েছে। বাট নাও টাইম হ্যাজ কাম দ্যাট উই নিড কোয়ালিটি, নট কোয়ান্টিটি। আমাদের সংখ্যাধিক্য অনেক, কিন্তু এর মাঝখানে এখন গুণগত পরিবর্তনের দরকার। আর এই গুণগত পরিবর্তন নিয়ে যারা চিন্তা করেন, যারা কষ্ট করেন, যারা ব্রিকলেন থেকে বড় মাছ কিনে নিয়ে টেকনোলজি, সুতরাং ওই ডিপার্টমেন্টে
আমাদের কমিউনিটির কি ভবিষ্যৎ, নাকি শুধু আমরা সীমাবদ্ধ থাকব আইনের ব্যবসায় বা শিক্ষকতার মধ্যে, নাকি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবো, নাকি আমাদের শিক্ষার আর কোনো বিকল্প আছে কিনা বা বিকল্প নাই, এই জিনিসগুলি নিয়ে ওনাদের সাথে কথা বলবো। অ্যান্ড উই উইল ট্রাই টু সি হাউ আওয়ার কমিউনিটি, আমরা যে বাঙালি কমিউনিটি ইউরোপে বসতি স্থাপন করতে এসেছি, আমরা কিভাবে আস্তে আস্তে আমাদের কোয়ালিটি বা গুণগত পরিবর্তনকে ওই মাত্রায় সাজিয়ে এনে অন্যান্য কমিউনিটির সাথে আমরা কম্পিট করতে পারবো, সেটা নিয়ে আজকের কথা বলবো। প্রথমেই পরিচয় করিয়ে দিলাম আপনাদের আজকের মেহমানদের সাথে, আর তাদের সম্বন্ধে একটু কথা বলতে হয়। ব্যারিস্টার খালেদ নূর, হি ইজ অলসো এ সলিসিটর, learning in Middlesex University in 2002. He has got a PhD degree in the processing system of architecture, and then he has got an MSc in digital systems, BSc honors in electrical and electronic engineering from the University College of Swansea and also University of Wales. সুধী দর্শক, অনেক পড়াশোনা করেছেন ওনারা, সুতরাং এর অর্ধেকও আমরা করতে পারবো কিনা সন্দেহ। তবে যে নিয়ে আজকে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ভেরি সিম্পল ফর বোথ অফ ইউ। ওয়াই নূর ভাই, আপনাকে সরি, আপনাকে নূর ভাই বলে ডাকবো, আমি শাহিদ ভাই বলে ডাকবো, ইফ ইউ অ্যালাউ মি টু ডু। নো প্রবলেম, থ্যাংক ইউ। ওয়াই ইউ হ্যাভ চোজেন ল অ্যাজ ইউর প্রফেশন? আসলে এটা অনেকদিন একটা বলা যায় যে একটা ড্রিম ছিল। যখন আমরা এখানে আসার পূর্বে, যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হলাম, তখন একটা ফিলিংস কাজ করতে মনের মধ্যে যে লিগ্যাল প্রফেশন এমন একটা প্রফেশন, যে প্রফেশন থেকে শুধুমাত্র একটা কোয়ালিফিকেশন হয় না, সেখান থেকে মানুষের হেল্প করা যায়, মানুষের রাইটটাকে রিপ্রেজেন্ট করা যায়, এবং এর মাধ্যমে একদিকে যেমন নিজের প্রফেশনাল ক্যারিয়ারটাকে ডেভেলপ করা যায়, পাশাপাশি সমাজের, দেশের এবং জাতির খেদমত করার সুযোগ থাকে। এই ফিলিংসটাকে সামনে রেখেই এবং এই কোয়ালিফিকেশনের প্রতি স্বাভাবিককরণের দুর্বলতা একটা ছিল, এই দুর্বলতার কারণেই বলা যায় অনেক দূর, অনেক পথঘাট অতিক্রম করে আজকের এই অবস্থান। এবং বলা যায় এটাই আজকে পর্যন্ত এটাই একমাত্র মোটিভেশন। আমি ব্যারিস্টার হওয়ার পরে আমাকে মানুষ ব্যারিস্টার বলবে, একটা পদমর্যাদা হবে, এটাই কোনো উদ্দেশ্য ছিল না। মেনলি উদ্দেশ্য ছিল এর মাধ্যমে একটা এক্সপিরিয়েন্স হবে, একটা কোয়ালিফিকেশন, এদের মাধ্যমে মানুষ, দেশ এবং জাতির খেদমত করা যাবে, মানুষকে রিপ্রেজেন্ট করা যাবে, মানুষের রাইটটাকে রিপ্রেজেন্ট করা যাবে, যাদের ওই সমস্যাগুলা তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করা সম্ভব না, ওই ধরনের রিপ্রেজেন্ট করার যে কোয়ালিফিকেশন দরকার, সেই কোয়ালিফিকেশনটা অর্জন করাই ছিল মেইন উদ্দেশ্য। বিনা পয়সা করবেন না টাকা পয়সা নিয়ে? সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করেছেন। সেটা অবশ্যই আমরা, যেহেতু আমাদের এটা প্রফেশন। Why I asked you that, because legal cost in this country is so high. Legal bill যখন সলিসিটর বা বার এটলাররা বিল দেন, তখন ক্লায়েন্টের মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়। তো আপনারা কি ওইরকম হাই? না, সেটা না, যেটা আমরা মেইনলি আমরা ওই পর্যায়ে এখনো যেতে পারি না। আমাদের কমিউনিটি লেভেলে আমরা রয়ে গেছি। আমরা আমাদের কমিউনিটির মানুষের আর্থিক সচ্ছলতা, আর্থিক অবস্থানটাকে সামনে রেখেই আমরা সেটাকে সেভাবে ব্যবস্থা করি। কারণ যেহেতু প্রফেশন, আমাদের ফ্যামিলিকে মেনটেন করতে হবে, নিজের সংসার আছে, বাচ্চা আছে, সেটাকে মেনটেন করতে হবে। এই কারণে অন্য দিক থেকে পাশাপাশি যাতে ক্লায়েন্টের যাতে কষ্ট না হয়, সেদিক থেকে সবসময় মাথায় রাখা। At the same time, I appreciate. I know most of my lawyer friends, I see 3, 4, 5 cars and big jeeps and things in front of their houses. Obviously, you live a very affluent life anyway. God bless you all. Ashi Shahid bhai kache. Shahid bhai, why you have chosen to become a teacher? আসলে ছোটবেলা থেকেই একটা ইন্টারেস্ট ছিল, পড়ার লাইনে ইলেকট্রনিক্স এসবের প্রতি ঝোঁক ছিল। তো এসব পড়তে পড়তে যখন শেষের দিকে আসলাম, যখন রিসার্চ শুরু করলাম, তখন আমার মনে হয়েছে যে রিসার্চটা একটু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হলে ভালো হয়। তা আমি তার জন্য আমার বেশিরভাগ রিসার্চ হচ্ছে এই ব্লাইন্ড পিপল এবং ডেফ পিপলদেরকে নিয়ে। তারপরে ভাবলাম যে রিসার্চ করতে করতে তখন ভাবলাম যে আসলে তো আমি তেমন কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছি না কারোর জন্য, আমি নিজের জন্যই সবকিছু করে যাচ্ছি। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যখন হায়ার ডিগ্রি নিয়েছি এবং আমার যখন অপশন আছে একটা কন্ট্রিবিউট করার, তো ওয়াই নট আই টিচ। কারণ আমি সবসময় লোককে শেখাতে ভালো পারতাম,
যে কোনো ব্যাপারে, নট অ্যাজ এ টিচার হয়তো বুঝাতাম, অঙ্ক করে দিতাম অথবা একটা অ্যালজেব্রা করে দিতাম সেই ম্যাট্রিক পড়ার সময়, নোট লিখে দিতাম। তো এই স্কিলটা থেকে আস্তে আস্তে মানে শেষ পর্যায়ে এসে ডিসিশন নিলাম যে না ঠিক আছে, এখন একটা কন্ট্রিবিউশনের সময় এসছে, আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু গিভ ব্যাক সামথিং। So then I decided to get involved into this teaching area. Very benevolent. লোকজনকে কিছু শেখাবেনই তো। Try my best. Coming to any specific question to you, not exactly question, just কথার পিঠে কথা আসবে। আপনার সাবজেক্টটা হচ্ছে যে মিডলসেক্স ইউনিভার্সিটিতে আপনি যে জিনিসটা পড়ান সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট নাম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার একটা রিসার্চের মধ্যে আমি দেখলাম দ্যাট ইউ হ্যাভ my current research interests are in the following areas. Image processing is a highly technical matter. আমার দর্শকরা তো কিছু বুঝবেন টুঝবেন না, we see the end product of it. But একটা জিনিস which is very interesting, technological development program in the developing countries and aging related elderly technology. আমার খুব জানতে ইচ্ছা করে যে এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ, হোয়াট ডিড ইউ মিন বাই দ্যাট? ওয়েল, আমার যে রিসার্চটা ছিল লাস্ট টাইম, যে এখানে দুজন ছেলে পিএইচডি করেছে এই টপিকসটা পরে, এটা তো আমরা গ্রান্টও পেয়েছিলাম, সেটা ব্লাইন্ড পিপলদের ন্যাভিগেশন করার জন্য। তাহলে ন্যাভিগেশন বলতে বোঝাচ্ছে যে রুমের মধ্যে অথবা বাইরের রাস্তায় তাদেরকে এইডিং, ভিজুয়াল এইডিং দেওয়া, যে তাদেরকে যেন বলে দেওয়া হয় কিভাবে হাঁটতে হবে। তো এই যে ব্লাইন্ড পিপলদের হেল্প করতে করতে যেটা আসলো, দেখা গেল যে এখানে এইজেড পিপলদেরও অনেক সমস্যা আছে। ব্লাইন্ড পিপলরা দেখতে পাচ্ছে না, তাদেরকে আমরা ন্যাভিগেশন এড করে দিচ্ছি, কিন্তু এইজেড যারা হচ্ছে তাদেরও অনেক ধরনের প্রবলেম আছে। সো উই ডিসাইডেড দ্যাট ক্যান উই ডু সাম স্মার্ট ডিভাইসেস or smart technology to assist them in many different ways. Simply ডোর খোলা, অথবা ফ্রিজ থেকে একটা কিছু বলা, অথবা ফ্রিজে খাবার পচে যাচ্ছে সেটা একটা ইনফরমেশন দেওয়া, অথবা যে কোনো একটা গাইড দেওয়া ঘরের মধ্যে, মেডিসিন, টেলিমেডিসিন, এই বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা চিন্তা শুরু করলাম যে আচ্ছা রিসার্চ কি কি করা যায়। তো এখন আমরা মেনলি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে স্টিল আমরা বলি এটা বিল্ট ইন এনভায়রনমেন্ট, মানে এজেড পিপলরা যখন কোনো শপিং মলে যায় অথবা কোনো টিভি স্টেশনে যায়, তাদের মেইনলি হাঁটা চলাতে সবচেয়ে বেশি অসুবিধা হয়। তো সেই এরিয়াতে কিভাবে স্মার্ট টেকনোলজিতে তাদেরকে হেল্প করা যায়, সেটি এটা মেইন অবজেক্টিভ। So how do you, I mean, I don't want to be too technical about it because I may be, I'm asking you a question like an idiot. সেটা হচ্ছে যে how do you see the linguistic aspect built into your things? কারণ আমাদের এখানে বিলেতে 154টা ভাষায় মানুষ কাজ করে। So if you have got a Somali elderly person or a Bangladeshi person who also speaks not only fresh Bengali, because আপনারা আমরা যারা আছি শুদ্ধ বাংলায় কথা বলি, আমার সাসায় তো এটা বুঝুন না, how are you going to put that dialectical thing into এটা সাংঘাতিক একটা ভালো প্রশ্ন করেছেন আপনি জানেন ভাই, এবং এটা একটা বিশাল একটা ক্রিটিক্যাল সেকশন। কিন্তু এই সেকশনটা আসে সবসময় অ্যাট দ্য এন্ড অফ দ্য রিসার্চ। প্রোডাক্টটা হয়ে যাওয়ার পরে, টেকনোলজিক্যালি ডেভেলপ করার পরে, তারপরে আসে যে আউটপুটটা আমরা কিভাবে ডেলিভার করব। তো এটা এখন পর্যন্ত আমরা মাল্টিলিঙ্গুইস্টিক করি নাই, এটা আমরা ইংলিশই রয়ে গেছে। তবে এই পয়েন্টটা যে আপনি রেজ করলেন, ইট ইজ নিড টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এবং এটা নিডস টু বি ইনভেস্টিগেটেড। ইউজিবিলিটি স্টাডিটা আমরা এখনো ওইভাবে করি নাই ফ্রম দ্য আউটপুট পয়েন্ট অফ ভিউ। এটা আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন, আই উইল টেক দিস ইনটু অ্যাকাউন্ট। প্লিজ ডু সো, বিকজ আমরা তো এই দেশে থাকবো না। এটা খুব একটা ভালো পয়েন্ট বলেছেন, এটা কিন্তু আমরা সো ফার এটা ইংলিশ আউটপুট। নূর ভাই কি বলেন? আমার তো মনে হয় যেহেতু আমরা থাকবো, আমাদের ডায়ালেক্ট যেটা, হ্যাঁ মেইন ডায়ালেক্ট, অবশ্যই ইফ ইট ইজ সামবডি ফ্রম সিলেট, আমাদের যারা এখানে মুরব্বীরা আছেন, এইটাতে যাতে ওনাদের বেনিফিট হয়। এছাড়া মনে করে চিটাগাঙ্গের লোক আছেন, এই যে জিনিসগুলি যাতে ইয়ে হয়, কারণ আমরা তো একদম সবসময় যে বইয়ের ভাষায় কথা বলি তা তো না। হ্যাঁ, এখন কি খবর, আপনি কেমন আছেন, এটা হচ্ছে দাদাদের ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা এভাবে হয়। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি বলবো কি ভাই কেমন আছেন। আমার চাচা যদি থাকেন, কিতাবা বালা আসে নিতে, চিটাগাং লোক অন্য ভাষায় বলবেন। এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, আই এম শিওর দ্যাট ইউর রিসার্চ এন্ড দি এন্ড প্রোডাক্ট উইল ইনক্লুড অল দিস থিংস। এটা আপনি একটা সাংঘাতিক মাল্টিরেশিয়াল সোসাইটি, আপনি সাংঘাতিক একটা ফিডব্যাক দিলেন, এটা খুবই একটা ভালো পয়েন্ট। এটা ইটসেলফ এ রিসার্চ এরিয়া, এন্ড উই নিড টু থিংক অ্যাবাউট ইট, যে হাউ টু ইনকর্পোরেট ইট। এবং আমরা রিসার্চ গ্রান্টের জন্য একটা প্ল্যান করছি শীঘ্রই অ্যাপ্লাই করার জন্য। তো আমরা মেবি উইল অ্যাড দিস পয়েন্ট। ওকে, মাই লাস্ট কোয়েশ্চেন অ্যাবাউট দিস হাইলি টেকনিক্যাল ম্যাটার্স,
Then how do you relate your job in 1984 to 1988 as a lecturer of the Department of System Engineering, King Fahad University of Petroleum and Minerals in Dhahran, Saudi Arabia? ওখানে তো তেলের ব্যাপার, হঠাৎ করে এই সিস্টেমের মধ্যে আপনি how you transferred your all things together? আমি তখন খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আমি তখন এমএসসি পাস করে ঘুরে বেড়াচ্ছি, কোনো চাকরি নেই, কোনো পয়সা নেই হাতে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি। তো ফট করে ওরা আমাকে ইন্টারভিউতে ডাকলো যে ডু কাম ফর অ্যান ইন্টারভিউ, শর্ট লিস্টেড। গেলাম, যাওয়ার পরে বললো যে ক্যান ইউ টিচ ডিজিটাল সিস্টেমস, ক্যান ইউ টিচ অপারেটিং সিস্টেম? আমি বলি অফকোর্স, দোজ আর মাই মেজর সাবজেক্টস ইন মাই এমএসসি। And they just thought that I'm good enough, so they just took me. So basically, কোনো dramatic reason ছিল না, I just went there. Yeah. No, my question is, and I fitted in that department quite well because some of the major subjects in the department were my areas, in my areas, digital systems, for example. তো এটা যে সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে, হ্যাঁ, যে সিস্টেম ইঞ্জিনিয়ারিং মধ্যে ওদের মেজর সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, যেখানে ওদের বিভিন্ন সিস্টেম ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট আছে, কিন্তু মেজর মাইনরের মধ্যে অন্যান্য সাবজেক্ট অ্যাড করা হয়, অফার করে ওরা। তো সেখানে সব সাবজেক্টগুলি আমার ছিল বেসিক্যালি। Right. So I taught about 3-4 subjects throughout that 4 years period. I was there for 4 years. It was quite an interesting experience in Dhahran. এখন আপনি তো এইজিং টেকনোলজির উপরে যে কথাটা বললেন, particularly, don't get bored, I'm coming back to you. So don't worry. Other thing is that technological development program in the developing countries is a huge field. এটা আমি বাংলাদেশে আমি প্রায় আজকাল যাই বিভিন্ন কাজে, তখন আমার বিভিন্ন বন্ধুদের সঙ্গে আমি ইনভলভ, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, রিনিউয়েবল এনার্জি মেইনলি। আপনি নর্থ সাউথে টিচার? আমি নর্থ সাউথে টিচ করেছি, আইবিতে টিচ করেছি। তা ওই রিনিউয়েবল এনার্জির পরে বাংলাদেশে আজকাল বিভিন্ন ধরনের প্রজেক্ট হচ্ছে। তা আমি যেটা চিন্তা করছি যে এটা জয়েন্ট প্রজেক্ট করা যায় কিনা এইসব প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে, যেটা মেইনলি রুরাল এরিয়াতে রিনিউয়েবল এনার্জির পরে কি কি অ্যাপ্লিকেশন হতে পারে, রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, তো সেটা কি কি হতে পারে একদম রিমোট পার্টে, শহরে না এবং মফস্বল টাউনে না, সেটাই আমাদের অবজেক্টিভ। তো এটার পরে আমরা এখন খুব বেশ জোরে সোরে অ্যাক্টিভিটি করছি, মানে আমরা এখন সব সার্ভে পর্যায়ে আছি, উই আর কালেক্টিং ইনফরমেশন। So what I'm trying to find out from you is that you think about the country you have left behind all the time, and the people you have left all the behind. time. Thank you. Coming back to you, Nur Bhai. Now, you have been a lawyer. You also told me that you have got a very much a benevolent idea of serving people, and that has actually inspired you to become a lawyer. Now, কাজের ব্যাপারে কথা বলতেছি, you are dedicated to human rights and you are an activist into that. আমি লয়ের কথা ছাড়লাম, সেটা তো আইনের ব্যাপার, আপনি করবেনই, হ্যাঁ। কিন্তু আপনি লিখেছেন আপনার সিভিতে, যেটা পড়লাম, খালেদ ইজ অ্যান অ্যাক্টিভ কমিউনিটি ওয়ার্কার, ডেডিকেটেড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট and a passionate campaigner. You also do a campaign about the human rights. Can you tell me what is the definition of human rights actually? Well, খুব অর্বাচীনের মতো জিজ্ঞাসা করলাম। আসলে তো হিউম্যান রাইটস এর আমাদের বেসিক রাইট যেগুলো আছে আমরা সেগুলোকে বুঝে থাকি এবং ডিফাইন করে। সেটা কি? সেটা মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের অন্যর বাসস্থান, যেগুলো আমরা বাংলাদেশে বলে থাকি সেগুলা। কিন্তু এখন আর বেশ কিছু এর মধ্যে বিষয়গুলো, সেটা হলো যে মানুষের প্রিভিসির বিষয় আছে, মানুষের সেফটির সিকিউরিটি, মানুষের কথা বলার অধিকার থাকতে হবে, মানুষের ফ্রি ট্রায়ালের অধিকার থাকতে হবে, মানুষের সিকিউরিটি বিষয় থাকতে হবে, মানুষের গোপনীয়তার স্বার্থ থাকতে হবে। এই যে বিষয়গুলো সবগুলাকে একটু কম্পাস করে যে বিষয়গুলা সমষ্টিগতভাবে সেগুলোকে হিউম্যান রাইটস দেওয়া হয়। এখন এই বিষয়গুলোকে ডিফাইন করা হয়েছে দেশের হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 এবং ইউরোপিয়ান কনভেনশন 1950। তো এই বিষয়গুলোকে সবগুলোকে Do you think that Eurocentric values of the human rights and Eastern values of human rights is not conflicting? আমি মনে করি না। কেন মনে করি না? কারণ হিউম্যান রাইটস এর যে বিষয়গুলা আমাদের অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা যেগুলোর কথা বললেন আপনি, these are the basic বিষয়গুলো বাংলাদেশে কিন্তু বলে থাকে, সারা পৃথিবীতে বলে থাকে। আমরা, হ্যাঁ, ওরা ব্রেড খায়, আমরা ভাত খাই, তাই তো? এটা থাকবে। লেখাপড়ার ব্যাপারে বললেন, বাড়িঘর, মাথার উপর একটা ছাদ থাকতে হবে, জীবনে নিরাপত্তা থাকতে হবে, ঠিক আছে? এখন without being controversial and with all respect to activists like you, আমার প্রশ্নটা হচ্ছে যে ভ্যালু কনসেপ্ট যেটা আমাদের আছে, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটাই হচ্ছে হিউম্যান রাইটস,
কিন্তু পূব দিকে গেলে কিন্তু ওটা আবার ওরকম থাকছে না, দেখা যাচ্ছে যে দু একটা জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। সে ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ইন্ডিয়ান ফিল্মের মধ্যে আমরা দেখি এটা, যে পুলিশ অফিসার সে চোরকে গায়ে হাত দিতে পারবে না, হি ইজ এ ক্রিমিনাল, হি নোজ দ্যাট দিস গাই ইজ গোয়িং টু কিল, যদি জেল থেকে বেরিয়ে আসে, রাইট, কিন্তু ও মারলে আবার ওর হিউম্যান রাইটসটা ভায়োলেট হয়ে যায়। সো হাউ ডু ইউ সি দিস কনফ্লিক্টস ইন দেয়ার? একজন লোক সে অপরাধ করতে পারে, এজ এ হিউম্যান বিং তার কিছু বেসিক রাইট আছে, তাকে ডিফেন্ড করার রাইট আছে, এবং সে যে একজন অপরাধী, সে কোনো অপরাধ করছে সেই বিষয়টাকে সব বলার মতো অধিকার আছে। এমন একজন লোক অপরাধ করছে মানে করার কারণেই তাকে আপনার সব ধরনের রাইট থেকে তাকে আপনি বঞ্চিত করবেন, সেটা কিন্তু না। হিউম্যান রাইটস এটাই বলে একজন লোক অপরাধী হতে পারে, বাট হি ইজ এ হিউম্যান বিং, হি হ্যাজ সাম বেসিক নিডস, বেসিক মৌলিক কিছু অধিকার তার আছে, সেসব অধিকার দিতে হবে, তাকে ডিফেন্স করার অধিকার দিতে হবে, তাকে রিপ্রেজেন্ট করার মতো লয়ার দিতে হবে, এবং তার সেফটি এবং সিকিউরিটি যাতে তার এভিডেন্সটা প্রপারলি দিতে পারে কোর্টে। But don't you feel that this is relative matter? When a man like you and me talks about human try to torture people in Guantanamo Bay, ওখানে বড় বড় গুলি কোথায়? এখন কথা হলো এই বিষয়টা আপেক্ষিক বিষয়, আমরা অনেক সময় Exactly, that's what I said. আপেক্ষিক বিষয়টা এটা হয়ে থাকে, যেটা দুঃখজনক এবং এটা কন্ডেম করার মতো বিষয়। যেটা রিপোর্টটা রিসেন্টলি বের হলো, সে রিপোর্টটা টর্চারের বিষয়টা, এটা আমরা অনেকে মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে আসছে, কিন্তু ওইটা ভাবে রিপোর্ট আকারে আসে নাই। এটা প্রেসিডেন্ট বুশও জানতেন, সবাই জানতো, কিন্তু কেউ স্বীকার করতো না। কিন্তু এখন কথা হলো এই বিষয়টা কিন্তু এটা ফর্মালাইজ হয়েছে, সিআইএ রিপোর্টের মাধ্যমে চলে আসছে। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এর অর্থ এটা না যে হিউম্যান রাইটস ভ্যালুটাকে আমরা কিন্তু ভ্যালু দিচ্ছি না। এর অর্থ হলো হিউম্যান রাইটসটা কিন্তু আলটিমেটলি মানুষ প্রিভেল করতে চাচ্ছে, কিন্তু যে কোনো কারণে হোক, পলিটিক্যাল ইন্টারেস্টে হোক, সকল টেরোরিজমের ক্ষেত্রে কন্ট্রোল করার ক্ষেত্রে হোক, সকল আপনাকে সাপ্রেস করার জন্য হোক, বা অন্য কান্ট্রিকে দখল করার জন্য হোক, যে কোনো ভাবে করা হচ্ছে। কিন্তু প্রবলেম ইজ দ্যাট আপনি নিজেই বললেন যে ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার, অনেক ক্ষেত্রে রিলেটিভ ম্যাটার্স, অনেক ক্ষেত্রে it relates to individual person. Now when we are talking about that, when you talk from the context of American administration, human rights দেখলাম চেঞ্জ হয়ে গেল, কেউ কার কিছু বললেন না। ইউরোপের মধ্যে দেখলাম আরেক জায়গায়, ভারতবর্ষের দিল্লিতে যখন রেপ হয় তখন দেখি একরকম, বাংলাদেশে যখন নিরীহ মানুষকে 71 সালে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে কথা বললেই বল যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আর উনি যে এত কিছু মারলেন সেটাই। তো দিস আর কন্ট্রোভার্সিয়াল ম্যাটার, ডু ইউ অ্যাকসেপ্ট দ্যাট? But it does not change the values. আমার বক্তব্য যেটা হলো যে 30 seconds I have in this text. আমার বক্তব্য যেটা হলো, ইয়েস, হিউম্যান রাইটস ইজ এ আপেক্ষিক বিষয়, বাট কিছু বিষয় আছে ইউনিভার্সাল। সেই ইউনিভার্সাল বিষয়টাকে কিন্তু আপহোল্ড করা দরকার। আপনি যেটা বলছেন 71 এর বিষয়টা আমাদের সেনসিটিভ বিষয়, সেই বিষয়টা সুরাহা হওয়া দরকার, আইনের মাধ্যমে হওয়া দরকার, এবং আইনের মাধ্যমে যেটা বিষয়টা হবে না সেটা পলিটিক্যাল হওয়া দরকার। Right. Thank you very much indeed. We'll come back to that because I have been asked to go for a commercial break. শুধু দর্শক থাকুন আমাদের সাথে, হিউম্যান রাইটস, মানবিক অধিকার নিয়ে কথা বলছি ব্যারিস্টার খালেদ নূর। একটু পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ওই পর্যন্ত আমাদের সাথে থাকুন। We have got very much interesting things for you coming up. অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আরেকবার আমাদের শুভেচ্ছা নিন। অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ব্যারিস্টার খালেদ নূর। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম হিউম্যান রাইটস বা মানবিক অধিকার নিয়ে। একটা ব্যাপারে উনি নিজেই স্বীকার করলেন যে দিস ইজ এ রিলেটিভ ম্যাটার্স। It relates to people, it relates to individuals, it relates to individuality. At the same time, it relates to place and other places. America-তে একরকম, আমাদের দেশে একরকম, that we have agreed. আরেকটা জিনিস নিয়ে আপনার সাথে একটু কথা বলছি। ঠিক বিরতিতে যাওয়ার আগে যে কথাটা বললাম, উইদাউট বিং পলিটিক্যাল, অনেককেই বলতে শুনি 71-এর হত্যাযজ্ঞের মধ্যে যারা নায়ক ছিলেন, ইন্টেলেকচুয়াল কিলিংদের মধ্যে যারা ছিলেন, এখনো দু একজন হয়তো ম্যানচেস্টার থেকে আমাদের প্রোগ্রাম দেখতেছেন, দেখেন, কোনো অসুবিধার কিছু নাই। মনের থেকে যারা ধিক্কার দেওয়ার তারা আপনাদেরকে দেবে, আপনারা জানেন আপনারা কি করেছেন, সেই ব্যাপারে নিঃসন্দেহে বলতে পারি আমরা, সেটা তারা জানে।
অনুশোচনা যদি হয় কারো, সেটা তো আল্লাহর কাছে মাপ পাওয়ার কথা, বাট আইনের দৃষ্টিতে এক্সট্রাডাইট করার, এই যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যখনই কোনো ক্রিমিনাল পালিয়ে আরেক দেশে চলে যায়, সে জানে যে হি ইজ এ ক্রিমিনাল, আপনাদের মতো অ্যাক্টিভিস্টরাও জানে যে হি হ্যাজ ডান এ ক্রাইম, বাট উইথ দ্য টেকনিক্যালিটিস দে জাস্ট গো অ্যান্ড স্লিপ থ্রু দ্য নেট। হোয়াট ইজ ইউর ভিউজ অ্যাবাউট ইট? খুব শর্ট, কারণ আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আগ্রহ আছে আজকে। আসলে যেটা বিষয়টা হলো যে এই বিষয়টা যে একটা ডেফিনেটলি কন্ট্রোভার্সি একটা বিষয়, এই বিষয়টাকে আসলে আমাদের সুরাহা করা দরকার, তাড়াতাড়ি সম্ভব সুরাহা করা দরকার। স্বাধীনতা 40 বছর হয়ে গেছে, 71-এ ঘটনা ঘটেছে, মানুষের মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে, মানুষ মারা গিয়েছে, কিছু লোক স্বাধীনতার বিপক্ষে ছিল, কিছু লোক পক্ষে ছিল, কিছু ছিল পলিটিক্যাল কারণে ছিল, কিছু ডিফারেন্ট কারণে ছিল। যে ঘটনাগুলো ঘটে গেছে সেখান থেকে আমরা কিন্তু ফিরে আসতে পারবো না, কিন্তু এই ঘটনাগুলোর একটা সত্যিকার সুরাহা হওয়া দরকার। আমার মতো যারা স্বাধীনতা যারা পূর্বে মানে স্বাধীনতার বাংলা স্বাধীন হওয়ার পরে আমরা জন্মগ্রহণ করেছি, এটা আমাদের কাছে আমরা ইতিহাস থেকে জেনেছি, কিন্তু এই বিষয়টাকে কিন্তু লং টার্ম আমাদেরকে কিন্তু হ্যাং করে রাখা ঠিক না। এই বিষয়টাকে সমাধান করা দরকার সকলের স্বার্থে, যারা ইনভলভ ছিলেন, পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন, এই বিষয়টাকে একটা পলিটিক্যাল সমাধান হওয়া দরকার। যতটুকু আমার কাছে মনে হয় এজ এ লয়ার হিসেবে লয়ার বিষয় তার চেয়ে বড় বিষয়টা পলিটিক্যাল বিষয়। আমাদের পলিটিক্যাল উইলের দরকার, আমাদের উইজডমের দরকার, আমাদের হ্যাকমতের দরকার, এবং আমাদের মহানুভবতা দরকার, দুদিক থেকে হওয়া দরকার। যারা এক্ষেত্রে মনে করেন কাজে ইনভলভ ছিলেন তাদেরকে অ্যাডভান্স হয়ে আসা দরকার, জাতির কাছে ক্লিয়ার হওয়া দরকার বৃহত্তর স্বার্থে। পাশাপাশি এর পক্ষে যারা ছিলেন তাদেরকে কিন্তু ক্লিন হার্ট নিয়ে এই বিষয়টাকে সত্যিকার ভাবে একটা সুষ্ঠু তদন্ত করা দরকার, সুষ্ঠু বিচার হওয়া দরকার। এই বিচারটাকে কিন্তু আইনের চোখে বিচার হতে হবে, ইন্টারন্যাশনাল মানদণ্ড বজায় রাখতে হবে। So you are talking about the technicalities of it, but in principle you agree that yes, what the present government is doing in a country called Bangladesh, what happened in 40 years back, is the rightful thing to start with. Well, what I will say that I will in principle I agree. Good. But I Thank also you very much for that. I in principle I agree for this matter, but this has to be done maintaining the international law, international procedures, international যতগুলো ট্রিটি আছে সবগুলোকে প্রত্যেকের সমান রাইট দেওয়া। What's wrong with the local procedures? Why I have to go by the books of the Western world? Because the value concept is different. আপনার এখানে কিন্তু কোনো লোককে যদি হয় ফাঁসি দেওয়া হয় না। পৃথিবীর অন্যান্য দেশ ইনক্লুডিং সৌদি আরেবিয়া ইসলামিক ভ্যালুজ বলেন আর যাই কিছু বলেন, ফাঁসি ওখানে হয়, আঙ্গুল কাটা ওখানে হয়। সুতরাং ভ্যালুজ ডিপেন্ড করে আপনার পেনাল কোড, এটা লোকাল যে নর্মাল যে অপরাধগুলো হয় কান্ট্রির পেনাল কোডের আন্ডারে সেগুলো হয়, কিন্তু যে ক্রাইমগুলো যত সিরিয়াস ক্রাইম সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে প্রোটেকশন এবং ল যেগুলো আছে, মনে করেন আপনার এই যে সিভিয়ারিটি অফ দ্য ক্রাইম, ওয়ার ক্রাইম, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এগুলো কিন্তু নতুন ফিনোমেনন না বাংলাদেশের ক্ষেত্রে, এর আগে হয়েছে আমরা জানি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় হয়েছে জার্মানিতে। সেই বিষয়গুলো কনভেনশন যেগুলো ক্রিয়েট হয়েছে, কি জন্য হয়েছে? এই যে একটা প্রথমে বলছিলাম আমি যে একজন অপরাধী সে অপরাধ করতে পারে, তার কিছু প্রোটেকশন আছে। এই প্রোটেকশন মেকানিজম কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় নাই, শুধুমাত্র করা হয় নাই, সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে করা হয়েছে, যাতে করে সকল ক্ষেত্রে ফেভিলের একটা এটা লেভেল প্লেইং ফিল্ড হতে পারে। যদি লেভেল প্লেইং ফিল্ডটা না করা যায় তাহলে কিন্তু এর প্রশ্ন থেকে যাবে, কারণ বিচারের উদ্দেশ্য জাস্টিস সার্ভ করা। If you want to establish justice, that to give everyone a fair chance. আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, আপনি সারা পৃথিবীর, আমি যদি একবার ইন প্রিন্সিপাল এগ্রি করে নেই যে দিস হিউম্যান রাইটস কনসেপ্ট ইজ a relative matters, it depends on the circumstances, it depends on the situation at that time, what has exactly happened, whether it happened or not, this is a different matter, but it happened. তাইলে আপনি কি মনে করেন যে এটাকে আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে সুন্দর বাংলায় বলে একজন বিরোধী দলীয় লোক যেটা পছন্দ করে না, আপনি কি ওটাকে সাপোর্ট করেন? কারণ আমি বাংলাদেশিদের এখানে বিলাতে বসে শিক্ষিত, অত্যন্ত উচ্চ শিক্ষিত পশ্চিম দেশ থেকে শিক্ষিত লয়ারকে দেখেছি কথা বলতে, বাঙালি লয়ারকে, এবং তাদের বক্তব্য শুনে আমি একজন বাঙালি হিসাবে লজ্জায় আমার মাথা নত হয়ে গেছে যখন বলে যে না, এই লোক এর সাথে জড়িত ছিল না, বর্তমান সরকার অমুক সরকার তাকে উদ্দেশ্য রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন, আমি তো ভালো বাংলা জানি না, বাট বাংলাটা বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে এই শাস্তির বন্দোবস্ত করেছে। পুরো দেশ বলে এক কথা, আমার লয়ার ভাই বলেন এক কথা।
এখন আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, ভেরি সিম্পল ওয়ার্ডে, আই ডোন্ট ওয়ান্ট টু বি কন্ট্রোভার্সিয়াল অ্যাবাউট 71, আই এম টকিং অ্যাবাউট ভেরিয়াস আদার ফিল্ডস অফ দ্য ওয়ার্ল্ড। আরও বহু দেশে রাজনৈতিক খুন খারাপি হয়েছে, পাকিস্তানে এখনো হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আমেরিকাতে হচ্ছে না, সব জায়গাতে হচ্ছে। সেদিন আপনি দেখলেন যে আমেরিকায় একজন হোয়াইট পুলিশ অফিসার হ্যাজ কিল্ড ওয়ান অফ দ্য ব্ল্যাক। হিউম্যান রাইটস তো ওখানে তো ভায়োলেট হচ্ছে। বাট আমার একটা জিনিস যেটা আপনার কাছে জানতে ইচ্ছা করে, যে ওয়েন you people are so vocal about human rights of a criminal, what about the law enforcement or law enforcing authority who is also at risk of preventing that thing to happen against a person? Well, আপনি অনেকগুলো কোয়েশ্চেন করে ফেলছেন, আনসার দেব কোনটা বুঝতেছি না আসলে। আপনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, এরপর কথা বলেছেন আপনার ইন প্রিন্সিপাল। আমি যেটা বলতে চাই, যেটা প্রথমে শুরু করেছিলাম, যে আমি এটা বলি নাই যেটা কি লটা হচ্ছে, হিউম্যান রাইটস হচ্ছে আপেক্ষিক। আমি যেটা বলছিলাম যেটা কি, ইয়েস, অনেক সময় দেখা যায় এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা অনেক সময় এই যেভাবে ইউনিভার্সিটি থাকার কথা ছিল সেটা কিন্তু অনেক সময় থাকছে না। এবং এটা কিন্তু কারোর জন্য কিন্তু মঙ্গলজনক না, কারণ আপনি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, সব জায়গায় কিন্তু এটা আপনি 1+1 2, ইট এভরিওয়্যার ইজ 2। এখন আপনি যদি বিষয়টাকে এইভাবে দেখেন তাহলে কিন্তু সকলের জন্য কিন্তু সেটা মঙ্গলজনক, কিন্তু যখনই হয় না তখনই কিন্তু কোশ্চেনটা রেজ করে। এখন আপনি যেটা বলছেন যে আপনার ট্রাইব্যুনালের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমি আসলে এই বিষয় সম্পর্কে আজকে প্রথমেই আপনার মাধ্যমে টিভিতে বা কোনো মিডিয়ায় আমার মুখ খোলার সুযোগ হলো। এটা কিন্তু নিয়ে আজকে কথা হচ্ছে না। আপনি যদি বলি, আমি ট্রাইব্যুনাল নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে, ইউএন থেকে কথা বলা হচ্ছে, আপনার অ্যামনেস্টির পক্ষ থেকে কথা বলা হচ্ছে, হিউম্যান রাইটসের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, জাজমেন্ট কিভাবে ডেলিভারি হচ্ছে সেগুলো স্কাইপে অনেকগুলো বিষয় চলে আসছে, এগুলো আমরা সকলেই জানি। আমার বক্তব্য যেটা হলো যে আমি একটা বিষয়, আমি তুমি বলছিলাম একটা কথা, যে জাস্টিস has to be done and his sin has to be done. Let me ask you one very simple justice আপনি যে করছেন, জাস্টিস আপনি যে করছেন সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে, মানুষ বুঝতে হবে জাস্টিসটা কিন্তু এস্টাবলিশ হয়েছে। এখন আপনি জাস্টিস করতে গিয়ে আপনি শুধুমাত্র কিছু লোককে আইডেন্টিফাই করেন, কিছু লোককে বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু জাস্টিস হলো না। আমাদের কিন্তু প্রত্যেক কিন্তু একই পাল্লা তুলতে হবে। Let not be controversial about it. When you're talking about the word quote unquote justice, what is the definition of justice? Justice is, according to Plato, to give everybody's or to give his due is called justice. Well, okay. Yes. Right. If punishment is due for you, justice is done. If punishment is not due for you, না, এখানে কথা আছে জিলানি ভাই। কথা যেটা হলো যে আপনি জাস্টিস হ্যাজ টু বি ডান এন্ড জাস্টিস আপনি এস্টাবলিশ করেছেন, সেটা কিন্তু দেখা যেতে হবে। এটা কিন্তু ডিউ প্রসেস অফ ল হতে হবে। ডিউ প্রসেস অফ ল কিন্তু ডিউ প্রসেস অফ ল দ্য কান্ট্রি অর ইন্টারন্যাশনাল, না, দুইটা বিষয় এখানে আসবে। একটা হলো যে আমার কিন্তু এটা অসুবিধা না, আমি কিন্তু আমার কথা হলো যেটা, হ্যাঁ, আমার যেটা হলো কথা যে এই জাস্টিস এস্টাবলিশ করার জন্য যে ল যেগুলো আমাদেরকে ফলো করা দরকার, লোকালি এবং ইন্টারন্যাশনাল যে লগুলো আপনার অ্যাপ্লিকেবল হচ্ছে, সবগুলা কিন্তু সমানভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমি মনে করি যে ঠিক আছে এই পার্টিকুলার ক্ষেত্রে আমার একটা লকে ইমপ্লিমেন্ট করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না, সেটা যেমন ঠিক না, পাশাপাশি আমার অন্য সিচুয়েশনের ক্ষেত্রে ওই বিষয়টাকে আনতে হবে আমার অবস্থাকে বাস্তবায়ন করার জন্য। I not be politically controversial in this regard, but what I want to say that যে এই বিষয়টা আমি প্রথমে বলেছিলাম যে এই বিষয়টা ভেরি কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এই বিষয়টা নাজিরুল 40 বছর পরে আমাদের আজকে কথা বলতে হচ্ছে। এটা মনে হয় আমাদের জন্য লিঙ্গারিং করা ঠিক না, আমাদেরকে সমাধান করা দরকার। এটা সমাধান হওয়া দরকার জাতির বৃহত্তর স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে। যতদিন পর্যন্ত আমরা এটাকে সমাধান করতে পারতেছি না, ততদিন বাংলাদেশের মতো কান্ট্রিতে যেভাবে অ্যাডভান্স হচ্ছে, ডাইভার্সিটি ডেভেলপ করতেছে, এডুকেশন হার বাড়তেছে, ভৌতিক উন্নয়ন হচ্ছে, আমাদের কিন্তু বিষয়টা কিন্তু আমাদের পিছু টেনে রেখে দেবে। আমাদেরকে কিন্তু সামনে অগ্রসর হওয়া দরকার, এটাকে একটা সমাধান করা দরকার সকলের স্বার্থে। আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, হ্যাঁ বা না উত্তর দিলে আমার প্রশ্ন হয়ে যাবে। যদি আপনি দেখেন যে রিয়েলি হি ইজ এ ক্রিমিনাল এন্ড জাস্ট গট অ্যাওয়ে থ্রু দ্য নেট and slipped away through the net because of the technicalities of the law, আপনি দুঃখ পাবেন? আমি হয়তো দুঃখ পাবো, but as a lawyer, because I said due process of law, I will not feel regret. কেন বলতেছি যে একজন অপরাধীকে এটাকে ক্রিমিনাল বলে বিয়ন্ড রিজনেবল ডাউট you have to prove
not only on evidence but on the procedural law follow করো. Okay, thank you very Thank much. you. I got my second question is, you are very vocal advocate for the justice of migrant communities. জি. Now, and you have also in your things, and you have said something very interesting, draconian immigration rules. Yes. খুব অল্প কথায়। সেটা আমরা মেন করছি যে আপনি 2012 এর জুলাইতে দেশের ইমিগ্রেশন লটা চেঞ্জ হয়েছে 2000 জুলাই 9th of জুলাই থেকে, সেখানে বলা হচ্ছে যেটা ইমিগ্রেশন ল অনুযায়ী, we all know it. হ্যাঁ, এখন এই লটা কিন্তু আলটিমেটলি ভেরি ড্রাকোনিয়ান এই সেন্সে যে আমাদের এখানকার যে বাস্তবতা সোশিও ইকোনমিক সার্কামস্টেন্সেস 18,600 কিন্তু অনেকের পক্ষে কিন্তু আর্ন করা ডিফিকাল্ট। পাশাপাশি ইউকে লন্ডনে যে ইনকাম আছে সেই ইনকামটা কিন্তু সমান কিন্তু ইনকাম করতে মিডল্যান্ডে, পাশাপাশি যে লন্ডনের বাইরে কিন্তু যারা আছে সেই এরিয়া ডিপ্রাইভের তাদের সমান ইনকাম না। আপনি সবাইকে একই পাল্লায় নিয়ে নেন এবং সবাইকে বলেন যে সব ধরনের সবাইকে একই ধরনের ইনকাম শো করতে হবে, তাহলে কিন্তু এটা কিন্তু সম্ভব হবে না। এটা কিন্তু অল পার্লামেন্টারি গ্রুপে কিন্তু this is divisive. divisive. This is unfair. This is not fair. Not fair at all. What I'm saying, this is not fair and this is unfair. There are two different between the strength of the word. Well, না আপনি যেটা বলছেন টুইস্ট করে বলেন, আপনি মানে দুইটা ওয়ার্ডই বলেন, বা কাজ যেটা হচ্ছে আলটিমেটলি কাজটা হচ্ছে কিন্তু আলটিমেটলি আপনি ইন্টারেস্টিং মানে বিষয় যেটা হলো যে এই কেন্দ্রিক যেটা জাজমেন্ট রিসেন্টলি কোর্ট অফ আপিল থেকে হলো, কোর্ট কিন্তু সেখানে বলছে যে ইমিগ্রেশন ইনহেরিটেন্টলি ডিসক্রিমিনেটরি টু দ্য ইমিগ্রেন্ট। Why? Shuri Darshak, you see, these are the two very interesting intellectuals. One is talking about the law, the other one is a very timid teacher talking about science and technology. আপনারা এখনই ডিসাইড করে নেন ছেলেপেলের ব্যাপারে যে আপনাদের ফ্যামিলিতে কারা আছে, কে কি হতে চায়, শিক্ষক না রাজনীতিবিদ, শিক্ষক নাকি খালেদ ভাইয়ের মতো একজন ডাকসাইটের লয়ার। আমার মনে হয় টাইম হ্যাজ কাম দ্যাট উই চুজ অ্যাবাউট। আমি যে জিনিসটা আপনার কাছে এখন জিজ্ঞাসা করছি, আমরা জানি এটা কি হচ্ছে, বিকজ উই লিভ ইন দ্য ওয়েস্ট। যখন রোমানিয়ান আর পোল্যান্ড থেকে লোকজন আসে, পুরা দেশ ভরে যায়, তখন কাউকে কিছু বলতে শুনি না। 5 জন বাঙালি বা সোমালিয়ান 10 জন আসলে ব্রিটিশ সরকারের মাথা জ্বলে যায়। আগে ডিএনএ টেস্ট হতো না, বলতো যে না একসাথে তো, এখন ডিএনএ টেস্ট করলে দেখা যায় যে আমরা তো রাইটই ছিলাম, সুতরাং এটাকে আবার কিভাবে বন্ধ করা যায় সেই ব্যাপারে অনেক। আপনি ইউ আর ইন দ্য ল, সো ইউ নো হাউ দে প্লে দ্য গেম, and also they play a race card against during the election time, this and that. আপনি কি মনে করেন that in terms of খুব অল্প কথায়, in terms of European politics, ইউকিপ পার্টি ভালো করবে সামনে? ওয়েল ইউকিপের পলিটিক্যাল যে আইডিওলজি সেটা কিন্তু আলটিমেটলি একটাই আইডিওলজি, যেটা মনে করি আমরা যেটা এই পর্যন্ত চলে আসছে, এটা হলো অ্যান্টি ইমিগ্রেন্ট অ্যান্টি ইউরোপিয়ান। এখন এর মাধ্যমে আলটিমেটলি যেটা হচ্ছে, যেটা কিছু লোক স্বাভাবিক কারণে ইমিগ্রেন্টদের প্রতি বীতশ্রদ্ধ, অনেকেই কিন্তু এটাকে থ্রেট মনে করে তাদের জবের স্বার্থে, এবং যদি কালো হয় তাহলে তারও খারাপ। একটা বিষয় ইম্পর্টেন্ট যেটা যে মানে ইউকে ইন্ডিপেন্ডেন্টের যদিও 2 জন এমপি আমরা রিসেন্টলি দেখলাম পার্লামেন্টে, 2 জনের ডিফেকশন ফ্রম দ্য কনজারভেটিভ পার্টি থেকে, এবং এটা ডিফারেন্ট হিস্টরি, এবং ডেফিনেটলি আগামী ইলেকশনে ইউকে ইন্ডিপেন্ডেন্ট একটা অবস্থান থাকবে, সেটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো কনসার্ন। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে এথনিক মাইনরিটি কমিউনিটি আমাদের কিন্তু স্ট্রেংথ আছে। আমাদের স্ট্রেংথ ওইখানে, যেটা বলতে চাচ্ছি আমি যে আমরা ধরি যেটা এদেশের জনসংখ্যা হচ্ছে আপনার 56 মিলিয়ন, আউট অফ 56 মিলিয়ন এথনিক মাইনরিটি কমিউনিটি হচ্ছে 8 মিলিয়ন, এবং আউট অফ 8 মিলিয়ন মুসলিম কমিউনিটির সংখ্যা হচ্ছে আপনার 2.71 মিলিয়ন। জানি আমরা। হ্যাঁ, এখন এই যে একটা বিষয় যেটা হলো, এবং আপনার রিসেন্ট রিসার্চ হয়েছে যে 573 যে আপনার ইংল্যান্ড ওয়েলসের যে কনস্টিটিউশন পার্লামেন্টারি সিট, সেই পার্লামেন্ট সিটগুলোর মধ্যে কিন্তু 168 সিট যেগুলো আছে, যে উইনিং এমপির মার্জিনাল যেটা, সেই মার্জিনাল থেকে এথনিক মাইনরিটি কমিউনিটির সংখ্যাটা কিন্তু সেখানে বেশি। এবং এই যে 168, you see it as a strength. And 168 in future, not in future, currently at the moment now. আমাদের তো পপুলেশন গ্রোথ রেট বেশি, করছে। পাশাপাশি যেটা আমরা মানে পয়েন্ট করতে চাচ্ছি যে 2015 যে ইলেকশনটা হচ্ছে, এটা খুবই তাৎপর্যপূর্ণ ইলেকশন। কেন তাৎপর্যপূর্ণ? যে আমাদের এই ইলেকশনটা কিন্তু আসলে ডিসিসিভ কোন ইলেকশন হবে না। কোন ইন্ডিভিজুয়াল পার্টি, এখন যে স্ট্যাটিস্টিক্স, এখন যে আপনার যে সার্ভেগুলো আসতেছে, কোন সার্ভে অনুযায়ী কিন্তু কোন পলিটিক্যাল পার্টি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং একটা কোয়ালিশন হবে। কারণ কোয়ালিশন কার সাথে হবে সেটা বিষয়। এক্ষেত্রে মাইনরিটি কমিউনিটির অনেক ধরনের একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা হলো
ব্যালেন্সিং এবং প্রত্যেকের অবস্থান থেকে পলিটিক্যাল প্রসেসের সাথে মানে ইনভলভমেন্ট হওয়া দরকার। এবং ইনভলভ হওয়া দরকার, আমাদের 168, এই 160 এর মধ্যে 74 সিট যে আছে, যেখানকার এমপি, এই 74 এমপি ইলেক্টেড হবে অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক ও রিসার্চ, মেইনলি বিকজ অফ ভোটিং কামিং ফ্রম পিপল ফ্রম বাংলাদেশ এবং পাকিস্তানি অরিজিন। এটা কিন্তু ভেরি সিরিয়াস একটা ইস্যু। কিন্তু এটা বিষয় মনে রাখা দরকার যেটা কি, যে আমাদের এই যে সময়টা ভেরি ইম্পর্টেন্ট মাইনরিটি কমিউনিটির জন্য। আমাদের যদি কিছু রোল প্লে করতে হয় দেশের সমাজে, আমাদের ভোটার রেজিস্ট্রেশন হওয়া দরকার, আমাদের প্রত্যেক পলিটিক্যাল পজিশন দখল করা দরকার। কিন্তু আমাদের প্রত্যেক পার্টির এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো যে মানে হোয়াইট কমিউনিটি অনেকে কিন্তু ভোটার রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করে। 90% হোয়াইট কমিউনিটি তাদের ভোটার রেজিস্ট্রেশন নাম আছে, কিন্তু বাংলাদেশি এবং পাকিস্তানি এবং ইন্ডিয়ান এক্ষেত্রে আমাদের পিছনে আছে, প্রায় 20% পিছনে আছে। বাংলাদেশের পার্সেন্টেজটা হলো প্রায় 73%, আমরা ভোটার রেজিস্ট্রেশন নাম আছে, ইন্ডিয়ান 75 এবং 70 সামথিং। এক্ষেত্রে প্রায় 20% গ্যাপ, আমরা ভোটার রেজিস্ট্রেশন করতেছি না। দ্যাট মিনস যদি আমরা 73 হয়ে থাকে, প্রায় 30% মানুষ কিন্তু ভোটার রেজিস্ট্রেশন নাম নেই। এটা কিন্তু আমাদের জন্য ঠিক না, কারণ আমরা যদি ইনফ্লুয়েন্স করতে চাই, আমাদের অবস্থানটাকে ধরে রাখতে চাই এবং আমাদের বয়সটাকে আমাদের পলিটিশিয়ান চাই আমরা মানে খুবই হার্ড, দেন থেকে কিন্তু আমাদের মনে রাখা দরকার যে আপনি আসলে ভোটার রেজিস্ট্রেশন নামটা আপনার আছে কিনা। একটু থামাচ্ছি, শুধু দর্শক একটা ভেরি ইম্পর্টেন্ট কথা ব্যারিস্টার সাহেব বললেন, সেটা হচ্ছে যে টু বি এ পার্ট অফ দ্য প্রসেস হুইচ ইজ ডেমোক্রেটিক প্রসেস, আপনার টু বি হার্ড, আপনার যে বাক স্বাধীনতার কথা আমরা দেশে বলি, এখানে সুযোগ আছে, আপনারা সেই সুযোগ নিচ্ছেন না। আমার মনে হয় আমাদের খুব গভীরভাবে চিন্তা করে দরকার, যারা ইউরোপে আছেন, জার্মানিতে আছেন, ইটালিতে আছেন, অন্যান্য দেশে আছেন, লন্ডনে আমরা যারা আছি বা ইউনাইটেড কিংডমে যারা আছি, আমরা ভোটার লিস্টে আমাদের নাম আছে কিনা, এবং আমরা ভোট দিতে আমাদের যে ভোট দিতে হবে এবং আমাদের যে শক্তি হিসাবে অংশীদারিত্ব, শক্তির বা পাওয়ার বেজের অংশীদারিত্ব যে আমরা চাই, এটা আমাদেরকে প্রমাণ করে। একটা বিষয় এই ক্ষেত্রে আমি আরেকটা ছোট্ট প্রশ্ন আমার চাই, ইউ আর অ্যান অ্যাক্টিভ, আমি আসছি, ইউ আর অ্যান অ্যাক্টিভ লেবার পার্টি ম্যান, ওকে? সো আপনি যদি দেখেন কনজারভেটিভ পার্টি থেকে কোনো বাঙালি ভদ্র মহিলা ইলেকশন করবে, তাহলে আমার মনে হয় আপনাকে ওই যে কথাটা আপনি বললেন, দ্যাট অ্যাপ্লাইজ টু ইউ, ডোন্ট ভোট লেবার, ভোট আওয়ার পিপল। এম আই রাইট? আসলে বিষয়টা হলো যে এথনিক মাইনরিটি কমিউনিটির আমাদের যে অবস্থান, তো সে যে কোনো পার্টি এবং তাকে আসুক, সেটা আমি যেহেতু লেবার পার্টিকে নির্বাচন করতেছি না, আপনি আপনার গেস্ট হিসেবে আসছি, আমি আমার পার্সোনাল ফিলিং যেটা মনে করতে পারি সেটা যে এথনিক মাইনরিটি কমিউনিটি ডিসাইড দেয়ার ওন ফিউচার, ওন ডেস্টিনি, and to think about their own interest. কেন? কারণ until I am in a position to defend myself, unless I am in a position to establish my right, no one will help me to establish my right. I need to fight for my right. I need to establish myself that yes, I am able to defend myself. I need to establish my just right through my struggle. And then election to hocche kintu eta struggle by participating in electoral process, we are establishing our right as well. আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আর কি, যে আমাদের মাইনরিটি কমিউনিটি স্ট্রেংথটা হলো কিন্তু আমাদের কিন্তু ইয়াং পপুলেশন। According to statistics, 2007 statistics এর ব্যাপারে জানি, I don't want to be to the point, because আমাদের যারা আমার সাধারণ দর্শকরা আছেন তারাও তো ডিপে যেতে চায় না নর্মালি, বাট আমি আপনার কাছে জানতে চাচ্ছি, if we see the other side of the coin, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে রাজনীতি করেন, আপনি যদি দেখেন যে একটা এথনিক মাইনরিটি মেম্বার ফ্রম দি বিএমই কমিউনিটি কোনো কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশনে দাঁড়িয়েছে যা আপনার পার্টির সাথে ম্যাচ করে না, তো আপনি কি আপনার পার্টির প্রিন্সিপালকে সাপোর্ট করবেন, নাকি মনে মনে বলবেন যে আমার নিজের একজন মানুষ ইলেকশনে আসুক, আমার আত্মীয় স্বজনকে বলবো যে ওকে ভোট দাও? একটু আগে বলেছি যে I will try my best to support the people from the community, because it is not the political party. Once come to the BME community, Muslim community, I compromise. I will try to establish my right the way it helps me establish my right and bring the strength in my community, because essentially what you mean at the same time that you do not need, or ethnic minority communities all over the United Kingdom
they do not need surrogate fathers and mothers. They need their own father and mother. Am I right? Well, definitely. আমি একটা বিষয় ইম্পর্টেন্ট বলি, এই যে শব্দটা আমি বললাম যে সারোগেট ফাদার মাদারের দরকার নাই, আমি আমার লুক আফটার করার মতো যথেষ্ট শক্তিশালী, আমার উপর ছেড়ে দাও। এই তো হচ্ছে আপনার কথার অনেকটা এরকমই, কারণ অনেকটা কেন, এটা তো একই কথাই মনে হয়। আমার তো মনে হয় আপনি বোধহয় এই কথাই বলছেন। এই কথাই বলতে যাচ্ছি, কিন্তু কথা হলো যেটা যে আমাদের খেয়াল রাখা দরকার যে যতটুকু আমার সংখ্যাটা বড় হবে তত কিন্তু আমরা কিন্তু আমাদের স্ট্রেংথটা কিন্তু বাড়বে। আমাদের পার্লামেন্টে এখন 8 জন মুসলিম এমপি, আরো রোশনার আমাদের আরো রোশনার দরকার, আমাদের আরো সাদেক খান দরকার, আমাদের আরো সারওয়ার খান, খালেদ মাহমুদ দরকার, সাইদা ওয়ারসি দরকার, যে কোনো পার্টি থেকে হোক। কিন্তু as a member of ethnic minority community, I wish the all people, those are standing as a MP in the next election. Right. My last question about politics is that আপনি কি আগামী 40 বছরে এই ব্রিটেনে একজন মুসলমান প্রধানমন্ত্রী হবে বলে আশা করেন? আমি আশা করতে পারি, আমি আশাবাদী মানুষ, বাট কনসিডারিং দি পপুলেশন গ্রোথ, আমি আশা করতে পারি, বাট whether it is practical in sense, because এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু এখন এস্টাবলিশ করে ফেলছে কিন্তু এই দেশে না, এখন এথনিক মাইনরিটি কমিউনিটির প্রতি এখনো কিন্তু একটা প্রিজুডিস, প্রায় 57% পিপল এই দেশে মনে করে এটা প্রিজুডিস কিন্তু এথনিক মাইনরিটি কমিউনিটির প্রতি রয়ে গেছে, এবং 36% মানুষ ব্যক্তিগতভাবে ডিসক্রিমিনেটের শিকার। এই যে কনটেক্সট এটা আমাদের, এটা কিন্তু এখন রিয়েলিটি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলা কিন্তু মেইন পলিটিক্যাল পার্টিগুলা কিন্তু এই ইস্যুগুলা কিন্তু সিরিয়াসলি নিচ্ছে না। এই জন্য আমি যেটা বলছিলাম যেটা যে আনএমপ্লয়েড, প্রিজুডিস, ডিসক্রিমিনেশন, রাইটস অফ এথনিক মাইনরিটি কমিউনিটিস, এই বিষয়গুলা কিন্তু আমাদের কিন্তু এখন পরে জবাব আসা দরকার। হিস্টোরিক্যাল লেবার পার্টি কিন্তু এনজয় করতেছে এথনিক মাইনরিটি কমিউনিটির সাপোর্ট। লাস্ট ইলেকশন প্রায় 68% কিন্তু। আপনাকে একটু থামাচ্ছি, এই সেগমেন্টে আমার সময় নাই, মাত্র 2 মিনিট সময় আছে। আর শাহেদ সাহেবকে যদি কিছু জিজ্ঞাসা না করি উনি পরে আমাকে মারবেন যে আপনি শুধু খালেদ সাহেবের সাথে রাইট। আপনাকে জিজ্ঞেস করি, হাউ ডু ইউ পাস ইউর টাইম আদার দেন ইউর স্টাডিজ এন্ড থিংস লাইক দ্যাট? আমি বেশিরভাগ সময় আজকাল কাটাই চ্যারিটি নিয়ে। আমরা দুটো চ্যারিটির সঙ্গে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ঢাকায়, সেগুলোর সঙ্গে আমি প্রচুর কাজ করি, এবং সেটার জন্য আমি বাংলাদেশে অলমোস্ট বছরে 3-4 বার যাই। তো এটা নিয়ে আমি ব্রিফকেস ধরার লোকজন লাগে না? না, ব্রিফকেস ধরার লোকজন, আমরা খুব তৃণমূলে কাজ করি, এবং আপনার সঙ্গে জড়িত হওয়ার আমাদের খুব ইচ্ছা। আপনার এটা আমরা জানতাম না। তো সুতরাং তৃণমূলে বাচ্চাদেরকে রানা প্লাজা তো এরকম আরো হবে, তখন কি করবেন? না, ওই যে মানে যেটা আমরা আগে কথা বলছিলাম যে আসলে রুট কজটা যদি এলিমিনেট করতে পারি তাহলে এই ধরনের ঘটনাই হলো না, সেটি মেইনলি আমাদের কাম্য। কিন্তু সেটা যদি নাই কিছু করতে পারি, অ্যাটলিস্ট যারা ভিকটিম হলো তাদের পাশে তো দাঁড়ানো আমাদের দরকার, তাই না? অ্যাটলিস্ট সেটা তো আমরা করতে পারবো। সেটাও যদি না করি, আমরা সবাই বলি কিভাবে দাঁড়াবেন ঠিক করেছেন? হ্যাঁ, যে আমরা দাঁড়াচ্ছি, আমরা যেমন লিজা যে মেয়েটা উদ্ধার করে, সব ভিতরে যে উদ্ধার করলো অনেকে, এদের মধ্যে থেকে আমরা 19 জন আমরা সিলেক্টেড, 19 জনের সঙ্গে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত। এদেরকে আমরা ফলো আপ করি, এদেরকে টাকা পয়সা দেওয়া, হসপিটালে নিয়ে যাওয়া, এদের জন্য চাচামেচি করা, বিজেএম এর সাথে ফাইট করা। প্ল্যান আছে, প্রিসাইজ প্ল্যান, দ্যাট দিস ইজ দ্য প্ল্যান দ্যাট উই হ্যাভ। প্রিসাইজ আমাদের প্ল্যান আছে, অবজেক্টিভ আছে, এবং এটা নিয়ে এখানে দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে রানা প্লাজার মতো ঘটনা যাতে না হয়, আর একটা হচ্ছে যদি হয়ে যায় তাদেরকে কিভাবে আমরা ট্যাকল করব। জি জি, দেয়ার আর টু ফেজেস। আমরা মেইনলি ইনভলভড এখন এক্সিস্টিং প্রবলেমটাকে নিয়ে। আর আরেকটা চ্যারিটির কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে অ্যাবান্ডন চিলড্রেন, এরা সব 1 বছর থেকে শুরু করে 15 বছর, খুবই স্যাড এটা, এই গ্রুপটা, about 35 children. Okay, abandoned children এর ব্যাপারে there is a huge project, and also it's one of the Millennium Development Goals of the United Nations. We'll come back to that. শুধু দর্শক, এই সেগমেন্টে আর সময় নেই, এরপরে যেটা হবে, it is going to be very professional things. Stay with us for a while, have a cup of tea, bring it to your table and wait for the commercial break. We'll see you shortly. এক্ষুনি আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।
সম্মানিত দর্শক, অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। Just before we went to commercial break, we have been talking about how they pass their time, these professionals are. তো ভাই তো বললেন, ভাইয়ের কাছে এখনো আসি নাই, বাট ডক্টর শাহেদ যেটা বললেন সেটা হচ্ছে যে হি ইজ ইনভলভ উইথ দ্য চ্যারিটিস। আমি আপনাদেরকে সবসময় বলি, আপনার আর আমার সবচাইতে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের 1 টাকায় বাংলাদেশে 132 টাকা হয়, এটাই তো আমাদের সবচাইতে বড় শক্তি। আর তার সাথে যদি একটু বাড়তি শক্তি যোগ দিয়ে দেই, সেটা হচ্ছে যে করব, এই শক্তিটা আমরা মানুষের কল্যাণে ব্যয় করব, তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়। তাই কি? একটু চিন্তা করে দেখেন, আজকে যদি ইউরোপে আমরা না থাকতাম বা থাকার সৌভাগ্য আমাদের না হতো, আমাদের অবস্থা কি হতো? হয় মাটির সাথে মিশে যেতাম আমরা, অথবা অর্বাচীনের মতো জীবনযাপন করতাম, অথবা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চোর ডাকাত হিসেবে আত্মপ্রকাশ করতাম। এই তো হচ্ছে আমাদের গতি। তা আল্লাহ যখন সেখান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, ওয়াই নট উই এন্ডেভার টু ডু সামথিং ফর আওয়ার ওন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যাদেরকে আমরা ফেলে এসেছি। হতভাগা দেশটাকে যদি একটু কিছু করা যায়। শাহেদ ভাই, you have been talking about a charity about abandoned children. Please, short. এটা হচ্ছে এক্স সেক্স ওয়ার্কারদের চিলড্রেন, যারা অ্যাবান্ডন করে একদিন থেকে শুরু করে 2-1 মাসের বাচ্চাদেরকে ফেলে দেয়। যে মহিলা হাজারাপ্পা চ্যারিটিটা শুরু করলেন কমপ্লিটলি নিজের উদ্যোগে, বিশাল হিস্ট্রি আছে, এটা তো অল্প সময় বলা যাবে না, কিন্তু শি স্টার্টেড দিস শিশুদের জন্য আমরা একটা প্রজেক্ট তার নিজস্ব পয়সা দিয়ে জমিয়ে, খুব অল্প। এটার সঙ্গে বাই অ্যাক্সিডেন্ট আমরা উই মেট হার and we became involved with that charity. এখন আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত। এখন উনি আদাবরের ছোট্ট 2টা রুমে 35টা বাচ্চা, খুবই খারাপ অবস্থায়, ডে হ্যান্ড টু মাউথ, বেসিক্যালি ডে বাই ডে আমরা এটা রান করি। এই কোথা চাল আসবে, কোথা থেকে আলু আসবে, এইভাবে। তা আমাদের এখন ইমিডিয়েট অবজেক্টিভ হচ্ছে যে একটু বেটার জায়গায় যাওয়া, কারণ ওই জায়গায় খুব বুলিং হয় আদাবরের যেখানে আছে, ওরা বেরোতে পারে না কোথাও, ওরা কোথাও স্কুলে যেতে পারে না ঠিকভাবে। ওই একটু বেটার জায়গায় 2টা রুম ভাড়া নিয়ে, এখনো 2টা রুম, তো আমরা এখনো ওই 2টা কি 3টে রুম ভাড়ানোর একটা প্ল্যান। ঠিক আছে, অ্যাবান্ডেন্ড চিলড্রেনদের ব্যাপারে মানে লোকজনের অনেক সময় দে হ্যাভ গট ট্যাবু অ্যাটাচড টু ইট। হ্যাঁ, ট্যাবু অ্যাটাচড টু ইট। সুতরাং এটাতে আমাদের, আমরা যে সমাজ থেকে এসেছি সেটা থেকে বেরিয়ে আসতে আমাদের একটু সময় লাগবে। বাট হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, ডোন্ট ইউ find sponsors for those children? আমরা তো নতুন এই ফিল্ডে, এবং সেই হিসেবে আমরা বেশ ভালো রেসপন্স পাচ্ছি। আর এইবার আমরা ইংল্যান্ডে এসে, কয়টা বাচ্চার কথা বললেন? 35। তো 35টা বাচ্চার জন্য আপনার 35টা স্পন্সর ইংল্যান্ডে জোগাড় করা খুব কষ্ট। আপনি যদি বছরে একটা হিসাব করেন যে একটা বাচ্চার জন্য আমার এত টাকার দরকার, তো এটা যদি আমরা পাউন্ডে শোধ করে দেই, এইভাবে তো অনেক স্কুলও চালাচ্ছে স্পন্সরশিপ বেসিস। কারেক্ট। তা আমরা যেহেতু নতুন এই ফিল্ডে, আমরা চেষ্টা করছি এবং সেভাবে আমরা আগাচ্ছি। তা আশা করি যারা দর্শকরা দেখছেন তারা ইন্টারেস্টেড হলে তারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, এবং এই ব্যাপারে আমরা কিছু কাজ করেছি এই 2-1 সপ্তাহের মধ্যে। Now, you are also involved with dramatic and things like drama, নাটক নিয়ে আপনার খুব শখ। আমি আপনার সিভিতে যা দেখলাম, খুব অল্প কথায় বলবেন যে নিয়ে কি কাজ হচ্ছে? এগেইন সেম ব্যাপার, আমি বাংলাদেশে যেতাম তখন এই ছোট একটা নাটক গ্রুপ দলের সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়, এবং তাদের সঙ্গে আস্তে আস্তে নাটকের মধ্যে জড়িয়ে পড়ি। আমি নিজে নাটক করি না, কিন্তু আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করি, ওদেরকে বিভিন্নদেরকে হেল্প করার চেষ্টা করি। তো এখন এই দলটার নাম হচ্ছে নাটনন্দন। এই ঢাকার সব নাটকের সঙ্গে আমি ইনভলভ এখন, এবং আমরা এটাকে যেটা মেইন অবজেক্টিভ হিসেবে নিলাম যে এই নাটকের মাধ্যমে আমরা অনেক দর্শকের কাছে পৌঁছতে পারি, আমাদের চ্যারিটির কথা বলতে পারি। তো এটা আমাদের একটা মেইন উদ্দেশ্য। নাটক তো আমাদের সংস্কৃতিতে নাটক জড়িয়ে আছে। এখন আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো, ইট হ্যাজ গট 2 ভ্যালুজ as far as a stupid like me is concerned. আমি বোকার মতো একটা প্রশ্ন করলাম, has it got educative values or entertaining values? কোনটাতে আপনি বেশি পারসিউট করেন? দুটাই। তবে এডুকেটিভ ভ্যালুটাকে আমরা, মরাল ভ্যালুটাকে আমরা বেশি দিই, কারণ আমাদের নাটকের বেশিরভাগ অবজেক্টিভে সব তৃণমূল লোকদেরকে নিয়ে। এখানে এন্টারটেইনমেন্ট নাটক অ্যাজ সাচ আমরা করি না, সবই তৃণমূল মানুষের নিয়ে বাস্তব ভিত্তিক নাটক। যে কটা নাটক আমরা এখন জীবনধর্মী নাটক, এবং তার মেইন অবজেক্টিভ হচ্ছে এই যা পয়সা আমরা পাই সেটা 50% আমরা এই চ্যারিটির জন্য ইনভলভ করি। সুতরাং আমরা এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছি, আমাদের এমনি কোনো মিডিয়া নেই, এটি আমাদের মিডিয়া। তা 2টা অবজেক্টিভ এখানে, জীবন ভিত্তিক এডুকেটিভ আপনি যেটা বললেন, আর প্লাস এটার মাধ্যম হিসেবে নিচ্ছে চ্যারিটির জন্য।
আমি কথাটা বুঝি নাই। মানে আমরা নাটকটাকে ব্যবহার করছি চ্যারিটিকে ফোকাস করার জন্য, চ্যারিটিকে ফোকাস করার জন্য। কোন চ্যারিটি? ওই যে অ্যাবান্ডন্ড চিলড্রেন শিশুদের। আরেকটা চ্যারিটি আর যেটা কালার অফ প্যারাডাইস যেটা রানা প্লাজার ভিকটিমদের জন্য আমরা কাজ করছি, সেটা দুটোই কম্বাইন। আচ্ছা বলুন, আপনি বললেন এটা কি আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য? লোকে জানতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, এবং যারা উদ্বুদ্ধ করা যায়, ইনভলভ হয়, তারা আগে আসে, বের হয়ে আসে। হ্যাঁ, যারা আগে এসে আমাদেরকে হেল্প করতে পারে। কারণ খুব সামান্য চাওয়া, স্কুলিং বেসিক চাওয়া, 3 times a square meal, এটা খুব বেশি চাওয়া না। এটা স্কুলিং, এখন ওরা স্কুলে যেতে পারে না বলি, সবাই বলে তোমার বাপকে, ব্রাকের স্কুল ফ্রি, আপনি খুব অবাক, ওরা যেতে পারে না, যে তোর বাপকে, তোর বাপ নেই, বের করে দেয়। কিরকম স্যাড রিসেন্টলি হয়েছে, আমরা একজনের স্পন্সর এসছে দেওয়ার জন্য, সেই স্কুলে পয়সা দিয়েছে, কথায় কথায় স্কুলে জানতো না যে ছেলেদের বাপ নাই, ওরা নিয়ে নিয়েছিল। এখন স্পন্সর দিতে যে জিজ্ঞেস করছে ওদের বাপের নামটা কি, এইভাবে বেরিয়ে গেছে, ছেলেটাকে বের করে দিল স্কুল থেকে, যে আমরা তো জানতাম না তোমার বাপ নাই। ঢাকার কোন অঞ্চলে সেটা বলেন? আদাবরে, মোহাম্মদপুরের যে পিছনে একদম রিমোট ভিতরে ইনসাইডে। আমার জানা মতে স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশনের একটা স্কুল আছে দক্ষিণখানে, ওখানে বোধহয় বাপমার নাম জিজ্ঞেস করে না, খুবই, আমি সেজন্য, এবং দ্যাট ইজ রান থ্রু এ স্পন্সরশিপস প্রোগ্রাম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আরেকটা চিলড্রেনের অর্গানাইজেশন আছে আমেরিকাতে, আমাদের এক বাঙালি ডাক্তার বন্ধু এটা করেছেন, হি ইজ ওয়ার্কিং ফর দ্য ডিস্ট্রেসড চিলড্রেন অনলি all over Bangladesh, and he has got 35 big schools. So আপনারা হয়তো জানেন না বলে বলছি, but in case there is anything but things are available. আমি যেটা বললাম, $1 80 হয়, এক পাউন্ডে 132 টাকা হয়, এটাই তো বড় শক্তি। I mean, we'll be very keen to get in touch with these people, because আমাদের এখানে 25টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা সিভিয়ারলি অটিস্টিক, এবং আমি অনেক খোঁজ করেছি, অটিস্টিক 3টা স্কুল আছে, ইনক্লুডিং আমাদের পরিচিত, কিন্তু সিআরপিতে অটিস্টিক বাচ্চা করে না, সেই অটিস্টিক বাচ্চা ডিল করা খুব ডিফিকাল্ট। Thank you very much in one sense that you're professional like you are also thinking about the country. Now coming back to one of the most important things which has caught my eyes a few years ago, but I was a bit quiet in the মুসলিম প্রফেশনাল ফোরাম। শুধু দর্শক একটা কথা বলছি, ব্যারিস্টার খালেদ নূর, নাম শুনলে মনে হয় পাকিস্তানি, খালেদ নূর, আফ্রিদি, ইমরান খান, বড় সৌদি আরব নাম, কিং ফায়ার নাম, হ্যাঁ, আমাদের মতো আব্দুল করিম ওইরকম না আর কি। আসলে বাড়ি আপনার সিলেটে, বাড়ি কোথায়? বাড়ি সিলেট সদরে। সিলেট সদরে। তো how did you manage to get a name like this, look so solid, Khalid Noor? এটা আসলে very, আপনি সুন্দর একটা কথা বলছেন, very personal কথা বলেছেন। I like to know about it. এই নামটা কিন্তু আসলে আমাদের পরিবারটা, ব্যক্তিগতভাবে আমাদের পরিবারটা ধার্মিক ফ্যামিলি। আমার আব্বা মাওলানা ছিলেন, দাদা মাওলানা ছিলেন, মাশাআল্লাহ, এবং আমাদের সাথে একটা লিংক আছে ইন্ডিয়ান যে একটা মুভমেন্ট ছিল এক সময়, আলেমদের একটা মুভমেন্ট, সেটার সাথে একটা লিংক আছে। সেক্ষেত্রে একটা কিন্তু ওই এরপর থেকে কিন্তু লিংকটা কিন্তু মেনটেন হচ্ছে। আচ্ছা, ওইরকমই একজন স্কলার আমি শুনেছি আমার আম্মা থেকে, যে আমি বর্ন হওয়ার পরে আমার পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে অ্যাপ্রোচ করা হয়েছে নামের জন্য, একটা নাম দেওয়ার জন্য। তো ওনার পক্ষ থেকে নামটা কিন্তু মানে দেওয়া হয়েছে খালেদ রেখে দাও। খালেদ, আমার আব্বার নাম ছিল শাহানুর, সেই হিসাবে আপনার খালেদ নোটটাকে আমি ক্যারি করছি আব্বা থেকে। আমার আব্বার নাম শাহানুর। তো এমনি পাটোয়ারি, খান, চৌধুরী চুনাই? না না না, আপনার দাদা কি পাটোয়ারি বা চৌধুরী? না, কিছুই না, কিছু না। So you don't believe in title business? I don't think so. It is something necessary. নামের আগে সৈয়দ থাকলে খুশি হতাম, এরকম কিছু? No, I don't think it's necessary. Well, I'm glad to hear that. Does it mean that it doesn't mean that which title you carry on? It should be important for everyone what kind of personality you are. Exactly. It doesn't make any sense, right, if you carry 10 titles, but once you act, it shows that what kind of personality you are. এটা তো আপনাকে স্বীকার করতেই হবে। আমাদের মতো যারা আছি আর কি, ছোটখাটো মানুষ, আমাদের পূর্ববঙ্গের ম্লেচ্ছ মুসলমানরা we have been totally influenced by other culture, কারণ আমরা বাঙালি তো,
ঠিক আছে, সুতরাং ওইটার একটা হিস্ট্রি তো আসলে আমরা আলটিমেটলি এখান থেকে ক্যারি করছি। এখান থেকে করলাম কি কলকাতা থেকে করেছি জানি না, কিছুটা উপাধি এখান থেকে ইম্পোর্ট করা হয়েছে। আমি সোশ্যাল স্টুডেন্ট ছিলাম, সেই সুযোগে বলতে পারি হিস্ট্রিটা কিন্তু এইভাবে, কিন্তু আপনার শেখ পাঠান, পাশাপাশি আপনার নবাব, এই চৌধুরী, এই বিষয়গুলো। এই শেখ নিয়ে কিন্তু আরেকটা শুধু দর্শক একটা ছোট্ট জোক আমরা বলছি অ্যাবাউট নেম। এক লোক একবার রাস্তা দিয়ে বাজারে যাচ্ছে, তার কিন্তু হিন্দু মুসলমান নাম সম্বন্ধে খুব একটা জ্ঞান ট্যান রাখে না ভদ্রলোক। তো বলছে, এক হিন্দু ভদ্রলোক যাচ্ছে ধুতি পরে, বলছে যে দেখে গায়ে লাগলো, একটু খোঁচা লাগলো, যে দেখো তার অবস্থা কি, হ্যাঁ কি কাপড় চোপড় পরে সে বাজারে যাচ্ছে, আপনার নাম কি ভাই? তো বলে যে আমার নাম ভাই মনোরঞ্জন ধর। কারণ হিন্দুরা তো একটু বিনয়ী হয় সবসময়, বলে দাদা আমার নাম মনোরঞ্জন ধর। তো লোকটা একটু মনে মনে রাগ হয়ে গেল, কি বেয়াদব বলো যে ধর, একটা নাম হয় নাকি? তারপর উল্টে বলেছে আপনার নাম কি? উনি রাগ হয়ে বলে আমার নাম আব্দুর রহমান সারিসনা, ধরে রাখ। So it has become a joke. যাক, নামের বিভ্রাটে অনেক কিছুই হয় আর কি। But anyway, I'm happy to hear because your name has got a striking feature. একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে Muslim Professional Forum. You are the founder of that. You have been involved into various professional things, যেটা grassroots জিনিস। শুধু দর্শক, আমি একবার বলেছি যে আমরা বিলাতে যখন থাকবো এবং স্বীকার করে নিয়েছি এই দেশেই আমরা থাকবো বা ইউরোপে আমাদের বাসস্থান হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি ওয়ান অ্যাসপেক্ট, যে কিভাবে ক্ষমতার কাছাকাছি থাকা যায়, কিভাবে ক্ষমতাধর মানুষদের আশেপাশে থেকে ক্ষমতা হাসিল করা যায়, তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট ত্বরান্বিত হবে। And to do all these things, there are some grassroots works that needed to be done. আমাদের কমিউনিটিতে এখন মানুষের অভাব নাই, বাট কোয়ান্টিটি অনেক আছে, সংখ্যাধিক্য অনেক, কিন্তু গুণগত কিছু পরিবর্তন আনা দরকার। আমার মনে হয় আপনারা আমার সাথে সেই ব্যাপারে একমত হবেন। এবং নূর ভাই যেটা করেছেন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য গ্রাউন্ড ওয়ার্ক দ্যাট হি হ্যাজ ডান। থ্যাংক ইউ। হি হ্যাজ ট্রাইড টু ডু এ প্রফেশনাল ফোরাম which includes all professionals from the community, especially ওনার নামটা একটু লাগে আমার কাছে, মুসলিম প্রফেশনাল ফোরাম। ওয়াই মুসলিম? বলে এটা আমাদের কাছে যে যখন আমরা শুরু করি তখন আমাদের কাছে মনে হলো যেটা, যে আমরা যদিও আমরা দেশ থেকে অনেক দূরে ফেলে আসছি, কিন্তু আমরা যারা এখানে থেকে গেছি এবং দেখা যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, তারা একটা বড় একটা অংশ যারা সরাসরি পলিটিক্সের সাথে ইনভলভ না, আমরা প্রফেশনাল ডিফারেন্ট ফিল্ডে কাজ করতেছি, সরাসরি তারা কিন্তু কোন অর্গানাইজেশনের সাথে ইনভলভ না। এবং কেউ কেউ মনে করেন যে কোন অর্গানাইজেশন ইনভলভ হলে তাদেরকে লেভেল নিয়ে সমস্যা আছে, একটা প্রিজুডিস আছে। এবং আপনি কিন্তু আরেকটা অর্গানাইজেশন, ইউ আর এ স্টিয়ারিং কমিটি মেম্বার অফ মুভমেন্ট এগেইনস্ট জেনোফোবিয়া। ইয়েস। সো ইজ দ্যাট ইনফ্লুয়েন্সড ইউ টু ব্রিং দ্যাট নেম ইন? নো, নট এটা জেনোফোবিয়া আমি আসতেছি পরে। 2008 আমরা শুরু করি মুসলিম প্রফেশনাল ফোরাম। আমার ইচ্ছা ছিল যেটা আমরা চিন্তা করলাম যেটা যে মুসলিম যারা প্রফেশনাল এখানে কাজ করতেছে, এখানে আছে, যারা বাংলাদেশে কখনো যাবে না, পাশাপাশি যারা বিভিন্ন কমিউনিটির লোকজন এখানে আছে, ম্যাথিং মাইনরিটি কমিউনিটি, ওয়াই শুড ইনভলভ উইথ ডিফারেন্ট নেম, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। দ্য মুসলিম ইজ এ আইডেন্টিটি, ইট ইজ নট অনলি নেম, ইজ আইডেন্টিটি। উই শুডন্ট বি শেম অফ আওয়ার নেম বিকজ দিস গিভস সামথিং এক্সটেন্ডিং উইথ দ্য কমিউনিটি। সো এটাকে আপনি প্রায়োরিটাইজ করতে চান? প্রায়োরিটি, বিকজ আমরা মনে করি আজকে যে মুসলিম মনে করি যে নেগেটিভ স্টেরিওটাইপ চলে আসে, আমাদের খাস চিন্তা করলাম যে ঠিক আছে, ওয়াই ইউ শুডন্ট পুট দিস নেম এজ মুসলিম ইন এ পজিটিভ ডাইমেনশন through our work. তাহলে আপনার এই অর্গানাইজেশনে যদি সৌদি আরেবিয়ান বা কাতারের কেউ আসতে চায়, everyone is welcome from all cultures, মুসলমান হতে হবে? not necessarily, because the Muslim, but we keep this one open for everybody, any kinds of professional, whoever wanted to work with us, establish, promote the community cohesion, work for the justice, for the migrant communities, work with our aims and objectives, যেগুলো আমরা এখানে বর্ণনা করেছি, is anyone is invited to join with us and welcome to join with us. It is not only for the Muslim, though we give the name to keep that Muslim identity is not something negative, it can be positive. We can work with everybody as a partner,
not a subordinate, because once you work as a partner, you can feel a level playing field as a partner to partner with due respect, equal responsibility, equal share of your representation and the rights and responsibilities. তা আমরা ওই চিন্তা ভাবনা থেকে এই নামটাকে নিয়ে When you're আসছি। talking about responsibility, are you talking about individual responsibility or responsibility to the wider society of this আমি মনে country? করি কালেক্টিভ রেসপন্সিবিলিটিস। I see, okay. আমরা এখানে এই সমাজে আমরা যেভাবে হোক আল্লাহ আমাদের নিয়ে এসেছে, আমরা একটা বেটার লাইট ফিল করতেছি, আমাদের সিকিউরিটি নিয়ে সমস্যা হচ্ছে না। এই যে রাইটটা আমাদের দিয়েছে সেটা কিন্তু রেসপন্সিবিলিটি আসছে। Of course. Every single right come with a responsibility. We are living in this society, we are part of the society, but we need to engage the society as well as an equal partner of the society and equal citizen of society. And then at the same time, we need to play our part for the betterment of the community, Right. for the economic well-being, social well-being, community cohesion. Right. আপনার এখানে যে aims and objectives আপনি বলেছেন, to build a common platform for professionals and to promote ethical values and understanding. When you talk about ethical values, now this is also relative matters. Well, Which ethical values you're talking about? Is it the Islamic or Muslim ethical values, or the values brought from Africa, who is a Christian as well? no, we particularly focus in here the Muslim ethical value, because in the second category I bolchi the Muslim way of life, cultural heritage, because there is a lots of negative stereotype about that. For example, like some of the things like আপনার forced marriage, domestic violence. এটা অনেকে মনে করেন যে মুসলিম কমিউনিটি মেইন forced marriage মুসলিম কমিউনিটিতে হচ্ছে, domestic violence কিন্তু মুসলিম কমিউনিটিতে হচ্ছে, but it is not something like European this. community তো হয়। হচ্ছে তা আমাদের এই কাজটা হলো যেটাকে যে এই সবগুলা বিষয়টাকে আমরা একটা আলোচনায় নিয়ে আসবো, ডিসকাশনে নিয়ে আসবো, and we want to discussion and the debate on intellectual way to find out the problem, root cause of the problem, so we can address this problem. Unless you find out the root cause of the problem, we're not able to give any kinds of remedy to solve this matter. At the same time, to reduce the tension that has been created Yes. through YOLO journalism. এটাই কি উদ্দেশ্য? Definitely we working on this line. আপনি যদি আমাদের এই স্মল বুকলেটার দেখেন, একটা ওয়েবসাইট अवेलेबल আছে. We trying to work with every single communities, right, and every single, not only just any Muslim, not only any Muslim organization, we working with the partnership with the all major national organization, all trade unions. আমরা নাম করতে পারি যেটা সিটিজেন, টেলকো, মানে আপনার অপারেশন ব্ল্যাক বুটস, আপনার জেসিডব্লিউআই, আপনার সোসাইটি সরি আপনার এই ইউনাইট দ্য ইউনিয়ন, টিইউসি, এবং আপনি যেটা বলছেন যেটাকে ম্যাক্স মুভমেন্ট এগেইনস্ট জেনোফোবিয়া, এটা লাস্ট ইয়ার এটা এস্টাবলিশ, এটা আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার, এন্ড প্রথম থেকে আমি এখানে আছি। এখানে একটা হচ্ছে মোর দেন 100 অর্গানাইজেশন, একটা আমব্রেলা অর্গানাইজেশন। ভেরি কুইকলি 5 মিনিট সময় আছে, আমার আরো অনেক কিছু জানার ইচ্ছা আছে। You do organize seminars and symposiums, round table discussions on topical issues and events to publish articles and periodicals, which is a great thing. আমি যেটা এখানে আপনার কাছে দুই একটা প্রশ্ন করব। On the 15th of December 2013 in Bradford, you have asked, you organized a public meeting on immigration bill 2013 and 14, because it is your own আপনি যে draconian law যেটা বলেছেন, so you are trying to, and also public meeting on family migration rules on the 7th of October 2013 in London. At the same time, you have a mentoring project which launched of the Professional Career Mentoring Scheme, PCMS, on the 6th of July 2013. And also, you had a roundtable conference about Rana Plaza, the golden things that we have back home. Yes. And I can see our executive mayor lecturing on something on the 6th of June 2013 on your meeting. And you also organized in London on the 1st of May 2013 a seminar against domestic violence, legal and cultural perspective, seminar on human trafficking. I can see East London মসজিদের ইমাম সাহেবকে দেখছি, আমি কিন্তু খুব এখানে একজন কিউসি ছিলেন, শ্রদ্ধা করি ভদ্রলোককে, একজন খ্যাতনামা কিউসি ছিলেন, বারবারা কোনলি কিউসি, এবং ইউনাইটেড নেশনের রিকগনাইজড একজন এক্সপার্ট এই ক্ষেত্রে, পরশা চন্দ্র, সে মানে উনি এখানে ছিলেন এজ এ কিউনিটি স্পিকার হিসেবে। জি জি, আমি চিনি ওনাদের। আরেকটা হচ্ছে public meeting about rights and human rights in Islam, and the first thing that you did in iftar gathering and a seminar, right? Has it been attended by
mainstream people as well, that iftar? At that meeting, it was our first public meeting in 2008. We organized this one. The professional from our community, from all sectors, journalist, community worker, lawyer, accountant, and there's some pictures in here. There's more than 100 professionals from different sectors. They attended. It was well attended program and what's called So you enjoyed. are building a common platform. We're trying to build a common platform. That's why we say the first objectives are we want to build a common platform for the professionals, not just at the religious base, because it should be given the platform. Those are professionals. They can come together, share their ideas and expertise for the benefit of our own communities, so that we can live together side by side in equal harmony and respect. Because these societies belong to us, our society. আমি আপনাকে যেভাবে দেখি, ওই যেটা আমি বললাম, ইউ আর নট ওয়ান অফ দোজ পিপল যে আচ্ছা সন্ধ্যার পরে ভাতটা খেয়ে শুধু টেলিভিশন দেখলাম। ইউ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। আই নো ইউর টাইপ অফ পিপল অ্যাজ ওয়েল, অ্যান্ড আই মেট ইউ অ্যান্ড আই এম ভেরি প্রাউড অ্যান্ড ফিল অনার্ড that you have come to the show, Khalid bhai. Thank you. এখানে একটা বিষয় এখানে কথা বলতে চাই, বলতে চাই যেটা কি যে এই ফোরামটা, এই যে প্ল্যাটফর্মটা সকলের জন্য ওপেন। আজকে আপনার মাধ্যমে বাংলা টিভির দর্শক যারা দেখতেছেন বিভিন্ন জায়গায়, সবাইকে আহ্বান জানাই, যারা প্রফেশনাল আছেন আপনারা আসুন। এই সংগঠন সকলের জন্য, এটাকে সামনে দিয়ে অগ্রসর করে নিয়ে দেওয়া আমাদের সকলের। আমরা চেষ্টা করেছি কয়েকজন মিলে, একটা পর্যায়ে চলে এসেছে। আমরা রিসেন্টলি একটা সেমিনার করলাম। এটা নন পলিটিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট। ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এনি পার্টিকুলার গ্রুপ, এনি পলিটিক্যাল গ্রুপ। উই হ্যাভ নো ইনভলভমেন্ট উইথ এনি political party, any particular groups or organization. আমাদের বাঙালিদের জন্য একটা কথা আছে, তিনটা মাথা একত্র করতে একটা সাব কমিটি লাগে, ওইরকম কিছু হয় না? No, nothing. We have a small committee, we organize, we discuss within ourselves, we make a decision, fully democratic, and we put the money from our own pocket to implement it. You also organize things and you do things like democratic way. আপনি জানেন রিসেন্টলি আমরা একটা সেমিনার করলাম হাউস অফ লর্ডসে, হাউস অফ লর্ডসে on census report 2011 ethnic minority communities in the UK. It was the wonderful seminar, every details is census report এবং পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, যেগুলো আগে বললাম আপনি স্ট্যাটিস্টিক্স, সেগুলো চলে আসছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। আজকের পত্রিকায় সম্ভবত উইকলি দেশ পত্রিকা একটা আর্টিকেল সেখানে ছাপা হয়েছে। একটু থামাচ্ছি, আমার সময় নাই। শুধু দর্শক ইউরোপ থেকে এবং আমাদের এখান থেকে যারা আজকে অনুষ্ঠান দেখলেন, প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইট muslimprofessionalsforum.org, muslim MUSLIM profession যে স্পেলিং professionalsforum.org। আপনারা এই website আপনারা দেখলে, if you think that you are interested, do you have any program about involving professionals in other parts of Europe? Not at the moment, but we long term, inshallah, we think about this matter, and if anyone interested to join with us from their expertise from the outside the UK on the mainland, they're most welcome by their input of thought and ideas and expertise. But and give their right. Give us a guarantee that কোনদিন এটা militant organization হয়ে যাবে? No, there is no chance. As long as I'm in here, I can assure you that this organization belongs to the community. We're working for the common good. Thank you very much. And then it will be the working for the common good, for the benefit of the all communities. শুধু দর্শক, আমরা শুনলাম how important this is to engage the professionals for the benefit and the greater development of our community. এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং খালেদ ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য মোবারকবাদ। গ্রাসরুট কাজ আপনি করে যাচ্ছেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার দেশের কথা, যে টেকনোলজির কথা বললেন, sooner rather than later it will benefit the whole community in Europe, at the same time community of other parts of the world. সেই পর্যন্ত বাঙালি দুজন ব্রেইন বক্সের সাথে কথা বললাম, দুজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনালের সাথে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন ব্যারিস্টার অ্যান্ড এ লয়ার। দোয়া করবেন তাদের জন্য, দোয়া করবেন আমাদের সবার জন্য। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের মানুষের কথা ভাববেন, এই বিশ্বাস রেখে আজকের যত অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন। আপনাদের ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।